জাযাকাল্লাহ খায়ের ডাক্তার জাকির, আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা সবাই দেখলাম ডাক্তার জাকির নায়েক তুলে ধরেছেন আধ্যাত্মিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত, আইনগত এবং রাজনৈতিক অধিকারের কথা, যা ইসলাম নারীকে দিয়েছে কোরআন এবং সহিহ হাদিসে। এখন আমরা ইনশাআল্লাহ আরও উপভোগ্য পর্ব, উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে যাব। আর এটা আপনাদের পর্ব, আপনাদের অধিকার, হোক নারী বা পুরুষ। প্রশ্ন করা আপনার অধিকার, আর চ্যালেঞ্জ করুন ডাক্তার জাকিরকে এই বিষয়ে, মানে আজকের বিষয়, ইসলামে নারীর অধিকার রক্ষা করা হয়েছে নাকি খর্ব করা হয়েছে। যে কোনো দ্বিধা ভেঙে আমাদেরকে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ নায়েক, এই পর্বে আপনাদের কোঅর্ডিনেটর, এবং আমি নিশ্চয়তা দিচ্ছি আপনারা প্রশ্ন করতে পারবেন, তবে অবশ্যই ভালো পরিচালনার জন্য এবং সময়ের যথাযথ ব্যবহারের জন্য নিয়মের মধ্যে থাকতে হবে। আমি সবাইকে 2-3টা বিষয় সংক্ষেপে বলছি। এটা প্রশ্নের সাথে সংশ্লিষ্ট। প্রশ্নটি অবশ্যই বিষয়ের সাথে প্রাসঙ্গিক হতে হবে, যথাসম্ভব সংক্ষিপ্ত হতে হবে। প্রশ্নটি একবারে একটি প্রশ্ন করা যাবে। দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আবার লাইনের পিছনে যেতে হবে প্রশ্নটি করার জন্য এবং অপেক্ষা করতে হবে। আর এখানে 3টি মাইকের ব্যবস্থা করা হয়েছে, একটা সামনে আমার বাম দিকে পুরুষদের জন্য, দ্বিতীয়টি দূরে পুরুষদের জন্য, আর একটা মাইক রয়েছে সামনে মহিলা সেকশনে প্রশ্ন করার জন্য। অমুসলিমদেরকে আমরা অগ্রাধিকার প্রদান করব তাদের প্রশ্ন করার ক্ষেত্রে। যদি সময় থাকে, পরবর্তীতে মুসলিম ভাইদেরকে সুযোগ দেওয়া হবে মাইকের সামনে এসে প্রশ্ন করার। ভলান্টিয়ার ভাইদের যথাযথ দায়িত্ব পালনের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আপনার নাম এবং পেশা বলুন ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করার আগে। প্রথমে মহিলাদের মধ্য থেকে শুরু করছি। ঘড়ির কাঁটার মতো পালা করে হবে, একটা সেখানে, দ্বিতীয় প্রশ্ন হবে এখানকার মাইক থেকে আমার বামে, আর তৃতীয় প্রশ্ন সেখানে, এভাবেই। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম ভাই জাকির। আমার নাম দীপালি টেমকার। আমি পুনে থেকে এসেছি। আমি ইনসিডেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি এমএনসিতে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি চাই যে আপনি আমাকে কলেমা পড়তে সাহায্য করুন। মাশাআল্লাহ বোন দীপালি পুনে থেকে এসেছেন, এমএনসিতে কাজ করেছেন আর ইসলাম গ্রহণ করতে চান। বোন, ইসলাম গ্রহণের আগে একটা বিষয় পরিষ্কার করতে চাই, কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করছে? জি না ভাই, প্রায় 1 বছর ধরে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি, আর ভাবলাম যে এখনই আমার জন্য একটা বড় সুযোগ। মাশাআল্লাহ, কেউ কি আপনাকে জোর করছে? জি না। কোনো অর্থনৈতিক চাপ? জি না। কোনো শারীরিক চাপ? না। কারণ ইসলামে কাউকে ধর্মগ্রহণের জন্য বল প্রয়োগ করা নিষিদ্ধ। ইসলাম এটা একটা, এমনকি এদেশেও নিষিদ্ধ, এটা দ্বিতীয় কারণ। কিন্তু কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইলে কেউ আপনাকে বাধা দেবে না। ইনশাল্লাহ, যেহেতু আপনি চাচ্ছেন আমি কালেমা পড়ছি, ইনশাল্লাহ আপনিও আমার সঙ্গে পড়েন। জি হ্যাঁ। কালেমা বলার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? জি। বিশ্বাস করেন কি মূর্তি পূজা নিষিদ্ধ? হ্যাঁ করি। এটাকে বিশ্বাস করেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জি ভাই। মাশাআল্লাহ বোন, আমি কালেমা বলছি, আমার সাথে আপনিও বলেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ঈশ্বর নেই, কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ হলেন বান্দা এবং রাসূল আল্লাহর। মাশাআল্লাহ বোন, এখন আপনি মুসলিম।
ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করুন, যেন আল্লাহ আপনাকে জান্নাতে দেন। এটা ভালো, আপনি ইসলাম নিয়ে 1 বছর পড়াশোনা করেছেন, খুবই ভালো যে কোরআন হাদিস পড়েছেন। অন্যথায় মিডিয়া ইসলামকে দেখলে হয়তো আপনি ইসলাম গ্রহণ করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনার প্রচেষ্টা কবুল করেন, আর ইনশাল্লাহ আপনাকে জান্নাতে দেবেন। ধন্যবাদ। 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 হ্যাঁ ভাই। হরে কৃষ্ণা। আমার নাম রবিকান্ত পান্ডে, বয়স 23 বছর, আর আমি গ্রাজুয়েশন করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, আর আমি সনাতন ধর্মের অনুসারী। আসলে আপনার সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, তবুও কিছু বলার চেষ্টা করছি। আর আমার মনে একটা প্রশ্ন, আর আমার ভুলও হতে পারে কারণ আমি ভালো ইংলিশ জানি না, তাই মাফ করবেন। আহ, আমার প্রশ্ন হলো, সনাতন ধর্মেও এটা লেখা আছে শৈশবে নারীকে রক্ষা করবে পিতামাতা, যৌবনে রক্ষা করবে তার স্বামী, আর বৃদ্ধকালে বড় ছেলে রক্ষা করবে। সনাতন ধর্ম বলছে এই পৃথিবীতে কোনো ভালোবাসা নেই, এই পৃথিবীতে সবাই লোভী। সুতরাং ভালোবাসা আর লোভ দুটো ভিন্ন জিনিস, আর এই দুটো একই প্ল্যাটফর্মে যেতে পারে না। তাই আমাদের দায়িত্ব হলো ঈশ্বরের সেবা করা। আর সনাতন ধর্মে অর্জুন কৃষ্ণকে বলল যে, হে কৃষ্ণ, আমাকে বলো এই লোকেরা কি বলছে, আমি বুঝতে পারছি না, এতগুলো ভাষা আমি বুঝি না, আমাকে বলো। তাই তারা ব্যাঙের মতো কথা বলছে, তার মুখও বেরিয়ে আসে, তারা এভাবে খায়, আমি মৃত্যু থেকে এসেছি। এই পৃথিবীতে কোনো ভালোবাসা নাই, আমরা তুষ্ট করতে চাচ্ছি, এটা সহজাত বিষয়। বলা যায় সনাতন ধর্ম বলছে নারী পুরুষের সাথে যুক্ত হয়, পুরুষ নারীর সাথে যুক্ত। এই আহ, এই সনাতন ধর্ম, কারণ ভগবত গীতায় এসেছে 5200 বছর আগে, এবং 2010 বছর আগে বাইবেলে এসেছে, আর 1400 বছর আগে আপনাদের কোরআনে এসেছে। সুতরাং সনাতন ধর্ম এসেছে লক্ষ লক্ষ বছর আগে। এটাই আমার ধর্ম, আমি তুলনা করছি না। আমাদের জীবনের মানে সেবা করার আপনার জন্য। প্রশ্নটা আসলে কি ভাই? সনাতন ধর্ম পড়েছি, সনাতন সম্পর্কে আমি পরে মন্তব্য করছি। আমি বলছি প্রশ্নটা আসলে কি। আপনি বলতে চান সনাতন ধর্ম হিন্দুইজম নারীকে রক্ষা করে? না, আমি বলছি আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে, মানে ঈশ্বরের সেবা করা? ভাই প্রশ্ন করলেন আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে খুশি করা। হ্যাঁ। ভাই বললেন যে আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা, ভালোবাসা বা আকাঙ্ক্ষা, নাকি সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করা। সনাতন ধর্ম সম্পর্কে বলার আগে আমি ইসলাম সম্পর্কে বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমার আলোচনায় বলেছি, সূরা রুম অধ্যায় 30 আয়াত 21 বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন তোমাদের থেকে যেন তোমরা শান্তি পেতে পারো, আর তিনি আমাদের হৃদয়ে দয়া ভালোবাসা সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ আমাদের সঙ্গী সৃষ্টি করেছেন, আমাদের স্ত্রীদের, আমাদের সাথীদের, তাদের নিকট থেকে যেন শান্তি পেতে পারি, তোমরা শান্তি পাবে, সুখ পাবে। আর সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্ত্রীর সাথে সহবাস করাটা হচ্ছে নেকির কাজ। সাহাবীগণ বললেন, সহবাস করার সওয়াবের কাজ কিভাবে? উত্তর হচ্ছে, কারণ তুমি তো বৈধ পথেই আছো। যদি অবৈধভাবে তা করতে, স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে, এটা নিষিদ্ধ। সুতরাং বৈধ পথে থাকলে এটা ভালো, এটা উত্তম, আপনি ভালো কাজ করছেন। তাই স্ত্রীর সাথে সহবাস করলে তার জন্য সর্বশক্তিমান ঈশ্বর প্রতিদান দেবেন। আপনি ঠিকই বলেছেন যে ভালোবাসা মানে স্বার্থের জন্য। আমিও সনাতন ধর্ম পড়েছি, আর তাতে ঈশ্বরের একত্ববাদের কথা দেখেছি আছে। আপনি জানেন হিন্দু ধর্মে অনেকগুলো দল রয়েছে, হয়তো জানেন এগুলো বিভিন্ন ধরনের মতবাদ। সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে শ্রুতি আর স্মৃতি। হিন্দু ধর্মগ্রন্থ মতে শ্রুতি হচ্ছে ঈশ্বরের বাণী, এগুলো বেদের অন্তর্ভুক্ত, এগুলো এক ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। আমি উদ্ধৃতি দিতে পারি, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য। এখন আমাদের কি মহিলাদের খুশি করা উচিত নাকি ঈশ্বরকে খুশি করা উচিত?
প্রথমত আমার লেকচারে বলেছি প্রত্যেক মানব জাতির উদ্দেশ্য হোক পুরুষ বা নারী সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করা। যখন ঈশ্বরকে সন্তুষ্ট করছেন মহিলা খুশি হতে পারে আবার নাও হতে পারে। যদি ভালো ধার্মিক মহিলা হয় সে খুশি হবে যদি আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করেন। যেমন ধরেন ঈশ্বর বলছে শুধু স্ত্রীর সাথে সহবাস করবে। ধার্মিক মহিলা যে মহসিনা সে খুশি হবে, কিন্তু অসৎ মহিলা সে খুশি হবে না। বলবে কেন ঈশ্বরকে মানছো আমাকে মানো। সে হয়তো খতোয়াতে শয়তান হতে পারে, সে হয়তো অনিষ্টের কারণ হতে পারে। আপনি কৃষ্ণ সম্পর্কে বললেন যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে, যেহেতু কৃষ্ণের কথা বলছেন যে সে হিন্দুদের জন্য রোল মডেল। আর যখন মহাভারত পড়ি, আপনি জানেন সাদৃশ্য নিয়ে একটা লেকচার দিয়েছি, আপনি প্রশ্ন করেছেন তাই বলছি। মহাভারতে কি আছে যে কৃষ্ণ যখন নদীর তীরে যেত, যখন মহিলার গোসল করতে আসতো সে তখন কাপড়গুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যেত। কি জন্য? ভালোবাসা নাকি অসৎ উদ্দেশ্য? কারণ সে ঈশ্বর, সে পারে। যেমন ধরেন আমি সম্মান করি, আমি ঈশ্বর যদি নারীদের কাপড় চুরি করতে চায় আর কাপড় নিয়ে চলে যায়, ঠিক আছে কাপড় ছাড়া বেরিয়ে এসো, তাহলে কেন আপনি আমি করতে পারবো না? ঈশ্বরকে কপি করতে চাইলে কেন আপনি করবেন না? আর সেক্ষেত্রে হয়তো বলবেন এটা ঐশ্বরিক। ঈশ্বরকে আমরা কপি করব না, কারণ ঈশ্বর বিভিন্ন স্তরে রয়েছে। কিন্তু যদি কৃষ্ণকে ঈশ্বর বিবেচনা করেন, যদি ঈশ্বর নারীদের কাপড় নিয়ে যাওয়ার মতো কিছু করে থাকে আর বলে কাপড় ছাড়াই আসো, আপনি সেটা করতে পারবেন না? সহজেই করতে পারবেন। আর হিন্দি ছবিতে তাই দেখা যায়, দেখবেন এগুলো সবই আছে। আমি বলতে চাচ্ছি আমাদের সঠিকটা গ্রহণ করা উচিত। সনাতন ধর্ম পড়েছি, অনেক বিষয় আছে যেগুলো ভালো, শত শত হাজার হাজার ভালো বিষয় আছে, কিন্তু যেটা ভালো না সেটা আপনাকে বাদ দিতে হবে। আমি একটা লেকচার দিয়েছি ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে। এখন কৃষ্ণ সম্পর্কে বলছেন, ভালোবাসা আর লোভ নিয়ে বলছেন। কৃষ্ণের অনেক কিছুই আমি সমর্থন করি, কিন্তু সব কিছু না। অনেক কিছুই তিনি বলেছেন। তিনি বলেছেন ক্ষত্রিয় হতে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে, যদি আপনজনের বিরুদ্ধেও যায়। তিনি এটা বলেছেন ভগবদ গীতায় 2 অনুচ্ছেদ 31। একই কথা আছে কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 135-এ, যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করো। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, যদি এটা তোমার বিরুদ্ধে যায়, আত্মীয়দের বিরুদ্ধে যায়, তোমার বাবা মার বিরুদ্ধে গেলেও আল্লাহ ভয়কে রক্ষা করেন। তাই তার কথা যদি কোরআনের সাথে মিলে, আমার ঈশ্বরের কথার সাথে মিলে, আমি মানব। কিন্তু সবকিছুই মানব না। আমি জানি কোরআন ঈশ্বরের বাণী, আর এ কারণেই আমি বলি এটা হলো ফুরকান। ফুরকান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। যদি আপনি এটা পড়েন, এটা হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান ঈশ্বরের, যা মানব জাতিকে দেওয়া হয়েছে। এটা পড়েন। আমি চ্যালেঞ্জ করলাম একটা মাত্র ভুল বের করতে। অন্যান্য গ্রন্থ যেগুলো আছে, অন্যান্য ধর্মগ্রন্থ, সময়ের আবর্তে সেগুলোর পরিবর্তন ঘটেছে, সংযোজন হয়েছে, মিশ্রণ হয়েছে। একথা কে বলেছে? আমি না, খ্রিস্টান বিশেষজ্ঞ। তারা বলেছে বাইবেল এখন তার আসল রূপে নেই। মহাভারত বিশেষজ্ঞরা বলছে শুরুতে মহাভারত একটা গল্প ছিল, যা অর্জুনের দাদা মানুষজনকে বলেছিল। পরবর্তীতে হলো 8,000 শ্লোকাস থেকে 24,000 শ্লোকাস। এখন দেখবেন 1 লাখেরও বেশি শ্লোকাস সংস্করণ আর সংযোজন। আমি মানতে পারি না যে ঈশ্বর তা করেছেন। ঈশ্বরের কথা বাদ দেন, ঈশ্বরের বার্তাবাহক এমনটা করবেন না। আমি যা বলবো এটা হয়তো একটা সংযোজন। আমি ঈশ্বরের বার্তাবাহকদের সম্মান করি, কিন্তু যদি বলেন তারা ঐশ্বরিক, তাহলে বলবো ঐশ্বরিক কোনো লোক এটা করবে না। ঠিক আছে, তবে এটা সংযোজন, এটা মিশ্রণ। আমি এ কারণেই আপনাকে অনুরোধ করব, এমন একটা বই পড়েন যেটা শতভাগ সঠিক, সম্পূর্ণ ত্রুটি মুক্ত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9 যে আমি কোরআন নাজিল করছি, আমি এর হেফাজত করব। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই বলেছেন তিনি এই কোরআনকে হেফাজত করবেন। যদি এটা পড়েন সঠিক অধিকার পাবেন, যা মহিলারা পৃথিবীতে পেতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। হাই, আমার নাম ক্লোই, কানাডা থেকে এসেছি। আমি এখানে মুম্বাইয়ের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে কেন এখানে মানে ইন্ডিয়ায় মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না? বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে কেন ইন্ডিয়াতে মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না। এজন্য ইন্ডিয়া দায়ী, কোরআন হাদিস না। আমি আমার লেকচারে বলেছি ইসলামকে বিচার করবেন না মুসলিমদের দেখে অথবা
মুসলিম সমাজের লোকদের দেখে, ইসলামকে বিচার করবেন কোরআন এবং সহিহ হাদিস দেখে। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর একটা হাদিস, তিনি বলেছেন, আল্লাহর ভৃত্যদের মধ্যে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। আরেকটা হাদিস সহিহ বুখারীর ভলিউম নাম্বার 1 বুক অফ সালাহ 865 নম্বর আগে তিনি বলেছেন যে যদি মহিলা ভৃত্য মানে মুসলিম নারী আল্লাহর ভৃত্য যদি তারা মসজিদে যেতে চায় রাতের বেলায়, তাদের বাধা দিও না। এখন আমাদের ভারতীয় সংস্কৃতিতে মহিলারা মসজিদে যেতে পারে, তাদের যেতে দেওয়া হয়, তবে আলাদা ব্যবস্থা, আলাদা প্রবেশ পথ, আলাদা অজুর ব্যবস্থা, নামাজের জন্য আলাদা জায়গা। আমরা মুসলিমরা নারী পুরুষের অবাধ মেলামেশায় বিশ্বাস করি না, যেমনটা চার্চে বা মন্দিরে গেলে দেখবেন। কেন? কারণ নামাজের সময় আমরা যখন নামাজ পড়ি আমরা মানুষে মানুষে কোনো পার্থক্য করি না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। পাশের লোকটি কেমন তা দেখা হয় না, লোকটা কালো বা সাদা, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, আমরা কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি। এখন যদি কোনো মহিলা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, চিকিৎসকরা আমাদের বলে যে মহিলাদের শরীরের তাপমাত্রা 1 ডিগ্রি বেশি। যদি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন আপনার মনোযোগ মহিলার দিকে বেশি যাবে আল্লাহ তাআলার চেয়ে। এজন্য আলাদা ব্যবস্থা কিন্তু সুবিধা সমান, আলাদা প্রবেশ পথ, আলাদা অজুর ব্যবস্থা। আপনি হাত ধোবেন, আপনার পা ধোবেন, না মাহরামের সামনে এগুলো করতে পারবেন না। কিন্তু ইন্ডিয়াতে অনেক মসজিদে এই ব্যবস্থা নাই, তবে আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে। বোম্বেতে কিছু মসজিদ আছে যেখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। সাউথ ইন্ডিয়াতেও কিছু মসজিদ আছে, আমি সেখানে গিয়েছি। তবে আমি একমত, প্রয়োজনের তুলনায় এটা খুবই কম। যদি সৌদি আরবে যান, প্রায় সব মসজিদে 95%-এর বেশি মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। 95%-এরও বেশি, হতে পারে 99 বা তারও বেশি, আমি জানি না, তবে 95%-এর বেশি মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। লন্ডনে যান বা আমেরিকায় যান, বিদেশে প্রায় সব দেশেই আছে, শুধু ভারতে নেই। সুতরাং সমস্যাটা ভারতীয় মুসলিমদের। তাই আমি বলেছি যে এই আলাদা ব্যবস্থা মহিলাদের জন্য করতে হবে, আলাদা, তবে সমান সুযোগ, যাতে মহিলারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম আশিস। আমার প্রশ্ন হলো, ইসলামে একটা নিয়ম আছে যে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে অভিযোগকারীকে অভিযোগ থেকে মুক্ত করা, এর পিছনে যুক্তিটা কি? আর এটা কি নিহতের পরিবারের প্রতি অবিচার নয়? ভাই প্রশ্ন করলেন যে দিয়া মানির ব্যাপারে, এর মানে রক্তের বদলা দেওয়া। ইসলামে যদি কেউ কাউকে হত্যা করে বা খুন করে কোনো কিছুর জন্য, নিহতের পরিবারের সদস্যরা মাফ করে দিতে পারে, টাকার বিনিময়ে মাফ করতে পারে। আর এই বিষয়টা হচ্ছে, ধরেন কেউ গাড়ি চালাচ্ছে অথবা রাস্তায় হাঁটছে, তখন সমস্যা হয়ে গেছে, বা দুর্ঘটনায় কেউ মারা গেলে, এক্ষেত্রে অসতর্ক অবস্থায় হয়েছে, তারপরও ধরেন ডাক্তার অপারেশন করছে আর অসতর্কতার বিষয়টা ধরা পড়ল, রোগী মারা গেল, ইসলামিক আইন মৃত্যুদণ্ড। কিন্তু মৃত ব্যক্তির আত্মীয়রা যদি বলে যে ঠিক আছে, ডাক্তার ভালো ছিল, সে আসলে আমাদের সন্তানকে হত্যা করেনি, আমি তাকে মাফ করলাম, তাহলে রোগীর জীবন বাঁচাতে গিয়ে যদি কিছু হয়ে যায় সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু যদি অসতর্কতায় কিছু হয় আর লোকটা মারা যায়, তাহলে মৃত্যুদণ্ড, কারণ এটা তার দোষ। এই ক্ষেত্রে যদি অবহেলার বিষয়টা 100% প্রমাণ হয়, তাহলে নিহতের পরিবার ইচ্ছা করলে বলতে পারে তাকে ক্ষমা করে দিলাম, তাকে এমনিতেই ক্ষমা করে দিলাম, 1 টাকা নিয়ে ক্ষমা করে দিলাম, অথবা 1 মিলিয়ন টাকা নিয়ে। হতে পারে 1 মিলিয়ন একটা শাস্তি, আর এমন কাজ করো না, এটা এখন করেছো, আমি তোমার জীবন নিতে চাই না, তবে 1 মিলিয়ন হলো শাস্তি। তাই ইসলামে এক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা তাকে ক্ষমা করে দিতে পারে যে কোনো শাস্তি দিয়ে। তবে ষড়যন্ত্রের হত্যার ক্ষেত্রে শতভাগ প্রমাণিত হলে শাস্তি মৃত্যুদণ্ড। এই বিষয়গুলো কেবল ক্ষমার যোগ্য হলেই বিবেচনা করা হয়ে থাকে। যদি কেউ রাস্তার মধ্যে বোম ব্লাস্ট করে আর 100 মানুষকে হত্যা করে, নিরপরাধ মানুষ, কোনো ক্ষমা নেই, মৃত্যুদণ্ড সরাসরি। বুঝতে পারছেন? এখন ধরেন আপনি কিছু করছেন,
হতে পারে একটা দালান বানাচ্ছেন, সেখানে অসতর্কতা ছিল, শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হলো, তাহলে নির্মাতা দায়ী। পরিবারের সদস্যরা বলতে পারে ঠিক আছে আমরা তাকে ক্ষমা করে দিলাম। স্ত্রী বলল আমার স্বামী প্রতিদিন 2000 টাকা করে উপার্জন করত, এখন যদি আমি 5000 টাকা দাবি করি, সারা জীবন আপনি আমাকে কত দিবেন? বছরে 25,000 করে, 5 লাখ কত বছরে দিবেন? কত বছর? 20। কিন্তু এখন যদি 5 লাখ টাকা আমি নিয়ে আর অন্য কোথাও বিনিয়োগ করি, তবে পাবো 4-5 হাজার টাকা প্রতি মাসে, ঠিক? তাই আমি তাকে ক্ষমা করে দিলাম, এই টাকা দিয়ে অন্তত বেঁচে থাকতে পারবো। এই দৃষ্টিকোণ থেকে অনেক বিষয় রয়েছে, এটা একমাত্র কারণ না। আপনাকে উদাহরণ দিচ্ছি, এইসব ক্ষেত্রে যা ঘটে, ইন্ডিয়ান আইনে কি হয়? মৃত্যুদণ্ডই শেষ। কিন্তু স্বামী তো মরে গেছে, এখন তার কি হবে? সরকার দেখাশোনা করবে? উপার্জনকারীর মৃত্যু হয়েছে, স্ত্রী সন্তান রাস্তায় নেমে গেছে, সরকার সাহায্য করে না। তাই এখানে অন্তত ক্ষতিপূরণ পাচ্ছে, টাকাটা বিনিয়োগ করে মাসে পাচ্ছে 5,000 টাকা। তাই অন্তত কিছুটা হলেও স্ত্রী সন্তানের সুবিধা হচ্ছে। সম্পূর্ণ ক্ষতি হয়তো পূরণ হবে না, অনেক ক্ষেত্রে মাফ করে দিতে পারে কোনো টাকা নেওয়া ছাড়াই। এজন্য ইসলাম বিভিন্ন অবস্থার অনুমতি দিয়েছে যাতে মানুষের কল্যাণ হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আকরাম। আমি বিজনেস ম্যানেজমেন্ট স্টাডিজের প্রথম বর্ষের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে আপনি বলেছেন যে মুসলিম মহিলাদের জন্য কিছু পেশা নিষিদ্ধ, যেমন অ্যাক্টিং, মডেলিং আর ডান্সিং। এখন এটা কি মুসলিম পুরুষদের জন্যও নিষিদ্ধ? বোন, আপনি প্রশ্ন করলেন, আমি লেকচারে বলেছি যে পেশায় শরীর প্রদর্শন করা হয়, যেমন ডান্সিং, তারপর মডেলিং আর অভিনয়, এগুলো কি পুরুষদের জন্য নিষিদ্ধ? যদি সেই অ্যাক্টিং বা মডেলিং ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা হারাম। যেমন ধরেন একজন মুসলিম পুরুষ যদি কোনো স্যুটের মডেল হন, সেই অ্যাডে হারাম কিছু না থাকে তাহলে অনুমতি আছে। যদি সেটা হারাম হয়, যেমন মডেল হলো ব্ল্যাক ডগের, হুইস্কি অথবা শ্যাম্পেন বা অ্যালকোহল, সেটা হারাম। একইভাবে যদি অ্যাক্টিং করে দেখায় যে সে একজন অমুসলিম, মূর্তি পূজা করছে, সেটা হারাম। এরকম অনেক মুসলিম অভিনেতা আছেন যাদের আচরণ অমুসলিমদের মতো শিরক করছে, হারাম। সে যেই হোক না কেন, হতে পারে পৃথিবীর সেরা অভিনেতা, এই অভিনয় তাকে দোজখে নিয়ে যাবে, তার অভিনয় তাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু যদি অ্যাক্টিং করে ভালো কোনো রোলে, মেয়েদের পেছনে দৌড়াচ্ছে না, দেখছেন তো গাছের ফাঁকে দৌড়াচ্ছে, আর এভাবে হিজাব ভেঙে ফেললে সেটা হারাম। তা না হলে ঠিক আছে। যদি হারাম কিছু না থাকে, যদি হিজাব পালন করা হয়, কোরআন সুন্নাহ মেনে চলা হয়, এমন সিনেমা বানান যেগুলো ইসলামিক, মানুষকে বেহেশতের কাছাকাছি নিয়ে আসবে, আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে, তাহলে ঠিক আছে। তা না হলে অ্যাক্টিং আর মডেলিং এর কাজগুলো যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয় তাহলে ঠিক আছে, তা না হলে অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটি হবে পুরুষদের মধ্য থেকে, এই পাশ থেকে। আমি শেখর। আমি আইআরএফ এর কাছে কৃতজ্ঞ আমাদের সুযোগ দেওয়ার জন্য আপনাকে কিছু প্রশ্ন করার। প্রথমবার আপনাকে দেখলাম, আমি আনন্দিত। আপনাকে সহজ প্রশ্ন করছি। আমি একজন ব্যবসায়ী, আমার শখ হলো ধর্ম পাঠ করা। এগুলোর মধ্যে অবশ্যই কোরআন একটা। আর আমার প্রশ্নটা হচ্ছে খুবই সহজ। যেমন আমি জানতে চাই, আপনি আয়েশা সম্পর্কে যা বলেছেন খুবই সুন্দর, খুবই চমৎকার বিষয় আপনি বলেছেন। তাই আমার প্রশ্ন খুব সহজ আর ছোট করে বলছি, আর আমি আশা করছি ক্রস প্রশ্ন করার সুযোগ পাবো আপনার উত্তরের পর। বলেন। ধন্যবাদ। মুসলিমে আছে বুক নাম্বার 4 হাদিস নাম্বার 2127, এতে বলা হয়েছে একটা অংশে যে তিনি আমাকে মারলেন আয়েশা আমার শরীরে, তাতে ব্যথা পেয়েছি। এরপর যদি মিসকাত আল আসাবি পড়েন, ভলিউম 2 পৃষ্ঠা 690, আর মুসলিমে আছে বুক নাম্বার 9 হাদিস 3506, এটার একটা অংশ, শুধু পয়েন্ট বলছি। সেখানে ওমর নবীকে বলতে চাচ্ছেন অথবা তাকে হাসাতে চাচ্ছেন
তিনি বলছেন, ঈশ্বরের বার্তাবাহক, আমার মনে হয় আপনি খাদেজার মেয়েকে দেখেছেন, যেখানে সে অতিরিক্ত টাকার কথা বলছে। আমি দাঁড়ালাম আর ঘাড়ে চড় মারলাম। নবী তখন হাসলেন আর বললেন, তারা আমার পাশেই আছে। অতিরিক্ত টাকা চাইতে যে দেখেছো আবু বকর তারপর আয়েশার কাছে গেলেন এবং তাকে ঘাড়ে চড় মারলেন। ওমর একই কাজ করল হাফসার প্রতি। আমরা দেখছি এখানে একটা বিষয় চলে আসে। আবার যদি কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34 দেখেন, স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের উপদেশ দাও, শয্যা বর্জন করো, প্রহার করো। আপনার আলোচনা থেকে যা বুঝলাম, নারী এবং পুরুষের জন্য শাস্তির সমান বিধান করা হয়েছে। তাদের আঘাত করা যাবে কিনা সেটা নিয়ে ভাবছি না। আমার কথা হলো, নারীরা তাহলে কি করবে যদি পুরুষ ভুল করে? কারণ পুরুষ তো তাকে মারতে পারে। ভাই ভালো প্রশ্ন করলেন, আর আমি অনুমতি দিয়েছি ক্রস প্রশ্ন করার আমার উত্তরের পর। অনুমোদিত। ভাই সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবি থেকে একটা হাদিসের কথা বললেন। আপনি কি হাফসা এবং হযরত ওমরের সম্পর্কটা জানেন? এখনো ভালো করে জানি না, কারণ আমি বিষয়টা এখনো আপনি পড়ছি। কি আয়েশা এবং আবু বকরের সম্পর্কটা জানেন? আল্লাহ তাদের শান্তিতে রাখুন। মনে হয় তারা বাবা মেয়ে। ঠিক আছে, আমি আপনাকে বলছি, আপনি কি বিবাহিত? জি। হ্যাঁ। আপনার কি কোনো মেয়ে আছে? 2 কন্যা। 2 জন। সুন্দর। আমি জান্নাতে যেতে চাই। সরি, আমি জান্নাতে যাব না। যদি তাদের সঠিকভাবে লালন পালন করেন, আমার মনে ভালোবাসা আর আছে। স্নেহ দিয়ে, তবে জান্নাতে যেতে পারবেন। আমার মনে অন্যথায় নয়। আছে। তবে তবে শুধু ভালো কর্ম দিয়ে ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না আপনি। তাই আপনার জন্য বেহেশতে যেতে হলে 2 কন্যাকে সঠিকভাবে লালন পালনের পাশাপাশি আপনাকে কোরআনের বিধান, সহিহ হাদিস মানতে হবে, বিশ্বাসী হতে হবে। বুঝতে পেরেছি। যেটা উত্তরের পরে আলোচনা করব। জি, আমি বুঝতে উত্তরের পরে পেরেছি। ইনশাআল্লাহ। একটা সহজ প্রশ্ন করি। ধরুন আপনার মেয়ে 10 তলা বিল্ডিং থেকে লাফ দিতে চাইলে আপনি কি করবেন? আমি তাকে থামাবো। যদি সে অবাধ্য হয় তাহলে আপনি কি করবেন? কি করবেন তখন? তাকে আসল থামাবো। প্রশ্নে আসি। খুব ভালো। সে যদি বলে, আমি যেতে চাই, আমি সুপারম্যানের মতো উঠতে চাই, বাবা তুমি আমাকে বাধা দিচ্ছ কেন, সুপারম্যান হতে চাই আমি, আপনি কি করবেন? জি, আমি অবশ্যই তাকে আপনি থামাবো। চড় দিবেন কিনা? যদি প্রয়োজন হয়, সে বলল আমি লাফ দিতে চাই, কি করবেন? জি, আমি তাকে এই পথ থেকে হ্যাঁ ভাই, আমি সরিয়ে বলছি, দেব আমি অন্য বলছি, পথে। যদি সে লাফ দিতে চায় 10 তলা থেকে, আমি তাকে মারবো। যদি দরকার হয় স্বাভাবিক ভাবে, না আপনি বলবেন না আরে বাবা না দরকার নেই, না না আমি লাফ দেবো, বাবা তুমি দেখো আমি কিভাবে উঠছি, আমি উঠতে চাই, দিলেন একটা চড়। অনেক ক্ষেত্রে বাবাকে নিষ্ঠুর হতে হয়। জি। এখন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে, সে মুসলিম না। যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে, সে মুসলিম না। সুতরাং অনেক ক্ষেত্রে যা হয়েছে, মাঝে মাঝে তারা তাদের স্বামীদের প্রতি উদাসীন ছিলেন। স্বাভাবিক স্বামী নন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক সময়, একবার নয়, অনেক ক্ষেত্রে, যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তারা জানলেন যে একজন স্ত্রী নবীজিকে কষ্ট দিয়েছেন, তারা নবীজির শ্বশুর ছিলেন, কিন্তু তারা নবীজিকে ভালোবাসতেন, শুধু নিজের কন্যার চেয়ে বেশি না, নবীজিকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি। অনেক সময় দেখা গেছে, যে আপনিও উল্লেখ করেছেন, আমি জানি না আপনি কোন ঘটনার কথা বলছেন, তারা জানলেন যে তাদের কন্যা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। কত বড় সাহস! যেহেতু তারা বাবা, তারা চড় মারতে পারেন, আপনি আমি পারবো না। আমাদের জন্য তারা উম্মাতুল মুমিনিন, তারা বিশ্বাসীদের মাতা। তারপরও তারা ছিলেন মানুষ। যেহেতু নবীজির স্ত্রী ছিলেন, তারা আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। তারপরও তারা ছিলেন মানুষ, তারা ভুল করতেন। যেমনটা কারি তেলাওয়াত করেছেন সূরা নিসা অধ্যায় 4 আর 32, তারা সমান অধিকার চায়। আরেকটা আয়াত আছে সূরা আহজাব অধ্যায় 33, যেখানে নবীজির স্ত্রীগণ নবীজিকে বলছেন, কেন আমাদেরকে দুনিয়ার বিলাসিতা দেন না? তারা আপত্তি করলো, কেন আমরা এমন দারিদ্রতার মধ্যে জীবনযাপন করছি? আল্লাহ আয়াত নাযিল করলেন, যদি তোমরা দুনিয়ার জীবন চাও আমি তা তোমাদের দেব, তবে তোমরা জান্নাত পাবে না। কোরআনের এই আয়াত বলছে, আমি তোমাদের মুক্ত করে দেব। তার মানে যদি তোমরা চাও আমি তোমাদের মুক্ত করে দেব। এমন না যে ডিভোর্স দিয়েছিলেন, তোমরা পৃথিবীর বিলাসিতা পেতে পারো, তবে আখিরাতে জান্নাত পাবে না। তারপর নবীজির স্ত্রীগণ অনুতপ্ত হলেন আর ক্ষমা চাইলেন, আল্লাহ তাদের ক্ষমা করলেন। সুতরাং এখানেও এটার প্রসঙ্গ রয়েছে। আর উপর থেকে লাভ দেওয়ার চেয়ে নবীজির বিরুদ্ধে যাওয়া আরো খারাপ।
উপর থেকে লাফ দিলে আপনার মেয়ে মারা যাবে, এইটুকুই ঠিক। কিন্তু নবীজির বিরুদ্ধে যাওয়া আরো খারাপ। উত্তরটা পেয়েছেন? স্যার, আমার প্রশ্ন এখনো রয়ে গেছে, আমি আপনার কথা আমি বুঝতে উত্তর পারছি। এখনো শেষ করিনি। ঠিক আছে, আপনি প্রশ্ন করেন, সমস্যা নেই। আমার প্রশ্নটা খুবই সাধারণ। আমি এখনো উত্তরটা শেষ করিনি ভাই। ঠিক আছে। আপনার প্রশ্ন ছিল দুটো অংশে, তারপর আপনি কোরআনের আয়াতের উদ্ধৃতি দিলেন, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34। তারপর বললেন স্ত্রীকে আঘাত করার কথা। আমি শেষ করতে চাই আগের উত্তরটা, তা না হলে আপনি বলবেন জাকির অর্ধেক উত্তর দিয়েছে। আমি আপনার একটা অংশের উত্তর দিয়েছি। এরপর দ্বিতীয় অংশ হলো সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34। ঠিক পরের আয়াতটা যেটা কারি তেলাওয়াত করেছেন, তাতে বলা হয়েছে পুরুষ হলো নারীদের রক্ষাকারী। আয়াতটা বলছে যদি তারা অবাধ্য হয়, তারা অনুগত না হয়, তাহলে কথা বলবে না, তারপর শয্যা ত্যাগ করো। তবে তারপর আরবি শব্দ দারাবা, অর্থাৎ মৃদু প্রহার, তার মানে তাকে হালকা প্রহার করো, দারাবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন স্ত্রীকে আঘাত করবে মুখে আঘাত করবে না, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যখন স্ত্রীকে আঘাত করবে শরীরে যেন দাগ না পড়ে। আর তিনি উদাহরণ দিলেন মেসওয়াক দিয়ে আঘাত করার। মেসওয়াক মানে টুথব্রাশ। আর এখন আমি বলবো রুমাল দিয়ে আঘাতের কথা। যদি আপনার স্ত্রীকে রুমাল দিয়ে আঘাত করেন, এটা রূপক, এটা প্রহার করা না। প্রহার করা ইসলামে অনুমোদিত নয়। স্ত্রীকে প্রহার করা মানে মুখে আঘাত করা, এত জোরে আঘাত করা যাতে শরীরে চিহ্ন থেকে যায়, আর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সেটা তার মনে থাকবে। ইসলামে এভাবে স্ত্রীকে প্রহার করা নিষিদ্ধ। দারাবা হলো মৃদুভাবে আঘাত করা, তার মানে প্রথমে বলো ভুলের কথা, উপদেশ দাও, শয্যা ত্যাগ করো, সংকেত দাও, সে সংকেত মৃদুভাবে প্রহার করো। এখন যা বললাম, যে কোনো অপরাধের জন্য শাস্তি একই। শাস্তি একই। মৃদুভাবে আঘাত করাটা শাস্তি না, সতর্ক করা। আপনি কি উল্টোটা করবেন? মেয়ে কি বাবাকে মারতে পারে? আপনার মেয়ে যদি চড় মারে আপনি পছন্দ করবেন না। কেন? সমান। কারণ হচ্ছে, আগে শেষ করতে দেন। আপনি সমতার কথা বলছেন, মেয়ে আপনাকে চড় মারলে আপনি পছন্দ করবেন না। না। আচ্ছা ধরেন এমন সময় আসলো যখন আপনি বৃদ্ধ হবেন আর আপনি লাভ দিতে চাইলে মেয়ে আপনাকে চড় মারলো, সেটা মানায় না, ঠিক? যদিও আপনি বলছেন না, আমি আপনার সাথে একমত, আমি বুঝতে আমি আপনাকে পারছি। সাহায্য করছি। আপনি বুঝছেন কিন্তু আমার কথা বুঝছেন না। না, আমি আমি বুঝতে আপনাকে পারছি। সাহায্য করছি। ধরেন বয়সকালে আপনি পাগল হয়ে গেলেন, 10 তলা থেকে লাফ দিতে চান, আপনার মেয়ে বলছে বাবা এটা করো না, এটা করো না বাবা, সে হয়তো আপনাকে চড় মারবে। সে তো ভালোর জন্য করছে, সমস্যা নেই, ঠিক আছে? আর এখানে একজন স্বামী সতর্ক করছে স্ত্রীকে, যদি স্ত্রী ঠিক না হয় তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করেন। ধরেন বড় কেউ, বিশাল বডি বিল্ডার কেউ আসলো আর আপনার সঙ্গে ঠাট্টা করলো। দুর্বল কেউ আসলে আপনি হয়তো তাকে মারবেন, বিদ্রুপকারীকে। আর্নল্ড শোয়ার্জনিগার এসে আপনাকে কিছু বললো, আপনি কি তাকে মারতে পারবেন? না। তাকে আঘাত করবেন না। যদিও আপনার শক্তি আছে, শোয়ার্জনিগারের ক্ষেত্রে না। কেন? একইভাবে যেহেতু আল্লাহ বলেছেন আগের আয়াতে পুরুষকে বেশি শক্তি দেওয়া হয়েছে নারীদের তুলনায়, তাই একটা শারীরিক সংকেত, রূপক সংকেত একজন পুরুষ একজন নারীকে দিতে পারে, কিন্তু নারী দিতে পারে না। একজন নারী পারে না। অন্য কিছু সে করতে পারে। যেমন ধরেন যদি সে বাড়িতে রান্না করতে চায়, তখন স্বামীর দায়িত্ব হচ্ছে বাজারে যাওয়া। রান্না করতে সে নাও পারে, বাজারে না গেলে আমি রান্না করবো না, সে আপত্তি করতে পারে, ঠিক আছে, বলতে পারে রান্না করব না, এটা তার এখতিয়ার। আবার ধরেন একটা উদাহরণ, স্বামী নামাজ পড়ছে না, নামাজ পড়া অতি জরুরি, সে প্রথমে সুন্দরভাবে আপত্তি জানাতে পারে। সে বলল প্রিয় স্বামী নামাজ পড়ো, তারপর সে কিছুটা রাগের সাথে বলতে পারে সমস্যা নেই। স্বামীর সাথে রাগান্বিত হতে কোনো সমস্যা নেই যদি তা আল্লাহ এবং রাসূলের খাতিরে হয়। তবে শারীরিক শাস্তি না, সেটা করা যাবে না। যদি শারীরিক শাস্তি দেন তাহলে বিশৃঙ্খলা হবে, শান্তি আসবে না। চিন্তা করেন স্ত্রী আপনাকে চড় মারছে, আপনি কি ছেড়ে দেবেন? হয়তো বললেন ঠিক আছে। সুতরাং বোঝা গেল এটা রূপকার্থে আঘাত। পশ্চিমা মিডিয়া কি করছে, তারা এটাকে স্ত্রী প্রহার হিসেবে তুলে ধরছে। স্ত্রী অত্যাচারিত কোথায়? কোনো হাদিস নেই। এ কারণে ইসলাম সবচেয়ে ভালো জীবন বিধান, কিভাবে জীবনযাপন করতে হবে স্ত্রীদের সাথে সেটা শিখিয়ে দেয়। আশা করি উত্তরটা পেয়েছেন। যদি পাল্টা প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন। হ্যাঁ, আসলে দুইটা বিষয়।
প্রাথমিকভাবে একটা বিষয় হলো, আপনি বললেন যে দারাবা, যার অর্থ মূলত ট্যাপিং, হ্যান্ড ওয়ার্ক ডিকশনারি থেকে যা বুঝতে পেরেছি, এটা এসেছে ইদ্রিব থেকে। যদি দেখেন আরবি শব্দটা দুইভাবে ব্যবহৃত হয়েছে। প্রথম, কবিতায় আঘাত করা, যেটা ইদ্রিব, যে শব্দটা দারাবা থেকে এসেছে। প্রথমটা কবিতায় আঘাত করা, দ্বিতীয়টা পবিত্র কোরআনে 12 বার ব্যবহৃত হয়েছে। আঘাত করা কি বললেন? আঘাত 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 করা, কবিতা রচনা করা বা কবিতা রচনা করা। কবিতা রচনা করা কাব্যিকভাবে। দ্বিতীয় অংশ, শারীরিকভাবে আঘাত করা, এটা আছে সূরা ৮ আয়াত ১২, যেখানে এটা ফেরেশতার ব্যাপারে মাথা মোড়ানো, তাদের আঙুলের নখ কাটা, একই শব্দ ব্যবহৃত হয়েছে। তাহলে কিভাবে একই শব্দ হালকা হিসেবে ব্যবহৃত হতে পারে? আবার অন্যদিকে খুব ভালো প্রশ্ন। দ্বিতীয় অংশ, খুব ভালো প্রশ্ন, খুবই ভালো। দ্বিতীয় অংশ হলো, যদি সহি বুখারিতে ফিরে যাই, ভলিউম ৭ হাদিস ৭১৫, আবার সম্মানিত, আসলে সেই সম্মানিত মহিলা আয়েশা বড় বিশেষজ্ঞ, আমি তার সম্পর্কে পড়েছি। আয়েশা বর্ণনা করেছেন যে একজন মহিলা সবুজ বোরখা পরা এবং তার কাছে অভিযোগ করলেন, অর্থাৎ আয়েশার কাছে, আর তাকে চামড়ায় আঘাতের দাগ দেখালেন। আর সেই সময় রীতি ছিল মহিলাদের মধ্যে একজন আরেকজনকে সাহায্য করে, মানে যখন আঘাত পায় তখন একজন আরেকজনকে সাহায্য করে। যখন আল্লাহ নবী আসলেন, আয়েশা বললেন, আমি কোনো মহিলাকে দেখিনি একজন বিশ্বাসী নারীর মতো দুঃখ ভোগ করতে। দেখেন, তার চামড়া কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে। এটা আমার দ্বিতীয় অংশ ছিল। দ্বিতীয় অংশটা আগে উত্তর করব, তারপর প্রথম অংশটা। সমস্যা নেই। তিনি নবীজির কাছে অভিযোগ করলেন যে কেউ একজন মহিলাটির প্রতি অবিচার করেছে। এর মানে এই নয় যে নবীজি তা সমর্থন করছেন। কেউ যদি অবিচার করে, আপনি অন্য হাদিসগুলো দেখেন, নবীজি তার ন্যায় বিচার করেছেন। তাহলে এটা না যে কেউ মহিলাটিকে আঘাত করলো আর নবীজি সেটা সমর্থন করেছেন। ঠিক, তিনি শুধু নবীজিকে জানাচ্ছেন হয়তো মহিলার প্রতি অবিচার করা হয়েছে, এটাই। যখন সে অভিযোগ করেছেন, মানে সে এটা সমর্থন করছে না। তিনি বলেননি, হে নবী, আমি খুব ভালো বিষয় শুনেছি, আমি দেখেছি মহিলাটাকে নির্যাতন করছে। যেহেতু তিনি অভিযোগ করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অভিযোগ করেছেন, তার মানে সমর্থন করছেন না। তাই এখানেও আমরা জানলাম কারো উচিত নয় নারীদের প্রতি নির্যাতন করা এমন নিষ্ঠুরভাবে। কিন্তু স্যার, হুবহু বক্তব্যটা দেখেন, তিনি বলেছেন আমি কোনো মহিলাকে দেখি নাই। এটা আয়েশার কথা, আমার বক্তব্য না। আমি এমন কোনো মহিলাকে দেখি নাই দুঃখ ভোগ করতে যতটা বিশ্বাসী মহিলা করে। সুতরাং আমরা দেখি মুহাম্মদের সময়ও মহিলারা ছিলেন খুবই খারাপ অবস্থায়, খুবই খারাপ অবস্থায়। যদিও দেখবেন এমন হাদিসে আছে, বলা হয়েছে, আমি এমন কোন ব্যক্তিকে দেখি নাই অত্যাচারিত বিশ্বাসী বেলালের মতো। তার সমস্যা কি ছিল? তার মালিক শাস্তি দিয়েছিল, বলেছিল ঈশ্বর এক, এ কথা বলো না, তাহলে মুক্তি পাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন ওই অবস্থায় মৃত্যু মেনে নিতে প্রস্তুত। বললেন, আমি আল্লাহকে অস্বীকার করব না, আমি বলে যাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া, নবী মুহাম্মদ আল্লাহর রাসূল। তিনি অত্যাচার সহ্য করেছেন। এখন যদি বলি বেলাল বিশ্বাসী, তাকে অত্যাচার করা হয়েছে, তার মানে এই নয় যে বেলালের প্রতি যে অত্যাচার করা হয়েছে রাদিয়াল্লাহু আনহু তা সঠিক ছিল, ভুল ছিল, কিন্তু সে বিশ্বাসী বলে অত্যাচার সহ্য করেছে। এক্ষেত্রে আমাদের প্রসঙ্গ দেখতে হবে, আমাদের দেখতে হবে সরাহ ফাতা আল বারি দেখতে হবে, আসলে মহিলা কে ছিল অথবা কি ছিল, কে তাকে নির্যাতন করলো, স্বামী করলো নাকি সে কৃতদাসী ছিল। আপনাকে সরা দেখতে হবে। আমি মুহাদ্দিস না, আমি আপনাকে উত্তরটা দিতে পারবো। আপনাকে সরা বুঝতে হবে, দেখতে হবে। আর কেন মারলো, কে নির্যাতন করলো, স্বামী করেছে কিনা, স্বামী বিশ্বাসী ছিল কিনা, হাজারটা কারণ আছে। শুধুমাত্র মাফ করবেন, মিসকাত আল মাসাবিতে ভাই শেখর, আমার কথা শুনুন। অনেক দর্শক অপেক্ষা করছে মাইকের পাশে। ছোট করে সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন, একেবারে অল্প কথায়। আপনি অনেক বড় শীট নিয়ে এসেছেন, অনেক মানুষ অপেক্ষা করছে, কিন্তু সময় খুবই কম, আর সবকিছু এখানে সম্ভব না এভাবে চালিয়ে যাওয়া। এটা ডিবেট পর্ব না, এটা প্রশ্নোত্তর পর্ব। আমি বলবো 4 লাইনে আপনার প্রশ্নটি করুন, ডাক্তার জাকিরকে উত্তরটি বলতে দিন। অনেক মহিলারা অপেক্ষা করছেন, তাদেরকে সুযোগ দিন। আর মাত্র 1 ঘন্টা 12 মিনিট হাতে আছে, ইতিমধ্যে আপনি 20 মিনিট ব্যয় করেছেন। ভাই, আমি বুঝতে পারছি। প্রথমে দুটো প্রশ্ন করলেন, উত্তর দিলাম, বললেন পাল্টা প্রশ্ন করবেন, পাল্টা প্রশ্ন করেছেন, প্রতি উত্তরে আবার প্রশ্ন করছেন।
100 প্রশ্নের উত্তর দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এখানে নিয়ম একবারে একটা প্রশ্ন লাইনের পেছনে যান, সমস্যা নেই। দুটো প্রশ্ন করলেন, উত্তর দিয়েছি, আবার পাল্টা প্রশ্ন করলেন, পাল্টা প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন করছেন আপনি। তবে ভাই আমার সমস্যা নেই, আমি কিছু মনে করি না। আমি চাই অনুষ্ঠান শেষে আপনি কেবিনে আসুন, ইনশাআল্লাহ আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর কি করবেন? হযরত আয়েশা যে ধর্মে বিশ্বাস করতেন, আপনি কি সেটা করবেন? হ্যাঁ কি না? আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। একটা প্রশ্ন না, আপনার সাথে অনেকক্ষণ কথা বলতে হবে। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ। কয়টা আছে? 10টা, 20টা, 50টা, 100টা? কতগুলো? আচ্ছা, আপনাকে বলবো। আনুমানিক কতগুলো? অনেকগুলো প্রশ্ন আছে কতগুলো? আপনার কাছে। 10, 20, 100, 1000, 10,000? কতগুলো? এখন কি প্রশ্নগুলো আপনার মনে আছে? হ্যাঁ আছে। কতগুলো? 10, 20, 30? কতগুলো আছে? সম্ভবত কিছু হবে। কিছু কয়টা? 5টা না 10টা? আনুমানিক বলতে পারবো না, হয়তো 100টা হবে। আপনার 100 প্রশ্ন। ভাই, অনুষ্ঠানের শেষে আমরা বসবো, ঠিক আছে? সব প্রশ্ন লিখে রাখেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব এবং সবগুলোর উত্তর দেব। ঠিক আছে। আপনাকে অনুরোধ করছি, সারা রাত আমরা আলোচনা করব, আমার সমস্যা নেই। আপনি সত্য অনুসন্ধানকারী, আমিও সত্য উদ্ঘাটনকারী। আমার কাজ সত্যকে উন্মোচন করা। আমি বিশেষজ্ঞ না, আমি চেষ্টা করবো আর আপনার 100টা প্রশ্নের উত্তর দেবো। তবে সন্দেহ আছে 100টা প্রশ্ন লিখতে পারবেন কিনা, আমার সন্দেহ আছে। ঠিক এবার আছে, আপনার আসল প্রশ্নে আসি। এটা পাল্টা প্রশ্নের ভিত্তিতে হবে। আপনার পাল্টা প্রশ্ন ছিল দারাবা শব্দের দুটো অর্থ, একটা অর্থ মাথা মুন্ডন, আর বললেন আপনি কিভাবে জানেন কোনটা সঠিক। ঠিক? হ্যাঁ, এটা ঠিক। কাউন্টার প্রশ্নে একটার বেশি প্রশ্ন করবেন না, তাহলে আপনি নিয়ম মানছেন না। স্যার, আমি শুধু খণ্ডন করছি আপনার খণ্ডন কথাকে। করে না, আপনি কাউন্টার প্রশ্ন করছেন। কাউন্টার প্রশ্নে ছিল দারাবা, দারাবা অর্থ আঘাত, এটা কাউন্টার প্রশ্ন। এই কাউন্টার প্রশ্নে আবার প্রশ্ন করলেন আপনি। একটা পাল্টা প্রশ্নে আরেকটা প্রশ্ন করতে পারেন না, একটা কাউন্টার প্রশ্ন করতে পারেন, তবে সেটা স্বাভাবিক প্রশ্ন ছিল। এবার দারাবা প্রশ্নে আসুন। আপনি বললেন আঘাত করা, আমি একমত। আর আমি কিভাবে জানলাম? একবার এটা মৃদু প্রহার, আরেকবার মাথা মুন্ডন। কোরআনের আয়াত দেখেন, বলা হয়েছে সূরা মারিয়াম অধ্যায় 19 আয়াত 47। মারিয়াম আলাইহিসসালাম তিনি বললেন, যখন ফেরেশতা জিব্রাইল বলল তোমার পুত্র সন্তান হবে, তিনি বললেন কিভাবে তা সম্ভব যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? কিভাবে আমার পুত্র হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? এখন যদি লগা দেখেন, হ্যান্ডওয়ার্ক ডিকশনারি, ঠিক আছে, বা লেন্স, মনে হয় আপনি অনেক ডিকশনারি পড়েন, ইন্টারনেটে পাবেন। এটা কঠিন না, নেটে যান, টাইপ করুন, শত প্রশ্ন পাবেন ইসলামের বিরুদ্ধে। 100টা না 1000টা পাবেন, খুব সহজ, কোনো গবেষণা ছাড়াই। গবেষণা করলে আপনি জানবেন কে কার বাবা ছিল, কে কার স্বামী, কে কার মা, সবকিছু। কিন্তু নেটে যাবেন, আপনি সহজে পাবেন। এখন আরবি শব্দ মাসা, এর দুটো অর্থ আছে, শারীরিক স্পর্শ আর একটা সহবাস। তাই যখন মারিয়াম আলাইহিসসালাম বললেন কিভাবে আমার সন্তান হবে যখন কোনো পুরুষ স্পর্শ করেনি, তার মানে এটা শারীরিক স্পর্শ না, এর মানে হচ্ছে সহবাস। ঠিক? হ্যাঁ। একইভাবে অনেক আয়াত আছে কোরআনে, যখন 2-3টা অর্থ থাকে সবগুলোই সঠিক হতে পারে, আবার একটাও হতে পারে। সঠিকটা জানার জন্য হাদিস পড়তে হবে। হাদিস কোরআনের আয়াতের ব্যাখ্যা। ঠিক? হয়তো একটা শব্দের 2-3টা অর্থ ব্যবহৃত হতে পারে, একটা আয়াত এক অর্থ, অন্য আয়াতের জন্য হয় আরেকটা অর্থ। হাদিস হচ্ছে তার ব্যাখ্যা। যখন আমরা হাদিস দেখি সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34-এর দারাবা শব্দের জন্য, সেখানে নবীজি বলেছেন মুখে আঘাত করো না, গুরুতর আঘাত করো না, হালকাভাবে প্রহার করো। আমি উত্তরটা বলেছি, কিন্তু আপনি হাতের নোটে বেশি মনোযোগ দিয়েছিলেন, এই কারণে উত্তরটা ভুলে গেছেন। যদি আমার উত্তরটা শুনতেন, বলেছি 2-3টা অর্থ থাকলে সবগুলো সঠিক হতে পারে, একটা সঠিক হতে পারে, দুটো সঠিক হতে পারে, 3টাও সঠিক হতে পারে। এজন্য আপনাকে হাদিসে ফিরে যেতে হবে। কোরআন বলছে আল্লাহ এবং রাসূলকে মান্য করো। তাই 2-3টা অর্থ দেখলে হাদিসে ফিরে যেতে হবে আর দেখতে হবে নবীজি শব্দটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন। তাই যখন এটা বলছে তাদেরকে শাস্তি দাও, এখানে হালকাভাবে আঘাত করা। আর এজন্যই আপনাকে সহযোগী বই কোরআনের ব্যাখ্যা হাদিস জানতে হবে। সহিহ হাদিস ছাড়া আপনি বুঝতে পারবেন না ইসলাম। নবী এর মানে বলেছেন হালকা প্রহার করো, টুথব্রাশ দিয়ে আঘাতের মতো, মুখে আঘাত করবে না, শরীরে দাগ হওয়ার মতো আঘাত করবে না, এই পথনির্দেশ দিয়েছেন রাসূল। এ কারণে এটা বাধ্যতামূলক যে কোরআনের পাশাপাশি অনুসরণ করতে হবে সহিহ হাদিস। আশা করি উত্তরটা পেয়েছেন। ইনশাল্লাহ আমি আপনার জন্য
অপেক্ষা করব 10টার পর স্পিকার লাউঞ্জে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই শেখর? হ্যাঁ, ধন্যবাদ। যেহেতু আপনার 2 কন্যা, আপনি বললেন আমি 2 যাবো মেয়ে। সেখানে। সরি, একজন ছেলেও ছেলে? আছে। কোনো হাদিস বলছে না যে ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি সেই ছেলে ধার্মিক হয়, আপনার জন্য দোয়া করে, ইনশাআল্লাহ সেও আপনার জান্নাতে যাওয়ার রাস্তা হতে পারে। আমার কথা হলো, আমি বলবো যে ভালো কাজ করার পাশাপাশি আপনাকে বিশ্বাসী হতে হবে, কারণ ঈমান হলো জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেহেতু আপনি জান্নাতে যাওয়ার বিষয়ে কথা বলছেন, ইনশাআল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ ভাই, দয়া করে প্রশ্নটি করুন আজকের বিষয় নারীর অধিকারের উপর। সালোম, আমি ড্যানি। আমি একজন ছাত্র। আমি বাইবেল পড়ি। বাইবেল ম্যানার বেশি পড়েছি, অনুধাবন করেছি। আর আমি মুসলিম বই পড়ি। সবগুলো এখানে বলছি না, কোরআন এবং বাইবেলের প্রশ্নগুলো। এটা আমার বন্ধুর সাথে সম্পর্কিত। সে আমার খুব ভালো বন্ধু। তার নাম, না আমি নামটা বলছি না। সে বিবাহিত, কিছু কারণে তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার চিন্তা করছে। আর আমি দেখলাম সে খুব সামান্য একটা কারণে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায়। দ্বিতীয়ত, গতকাল মুম্বাই মিরর পত্রিকা পড়ছিলাম আর দেখলাম 112 বছরের পুরুষ মোহাম্মদ সোমালিয়ায় সে বিয়ে করছে, দুঃখিত বিয়ে করছে 13 বছরের মেয়ে সোফিয়াকে। আমি খুব সমস্যায় ছিলাম আমার বন্ধুর উত্তর দিতে, কারণ একজন বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম আর সে বলল, আমরা এমনটাই জানি আর এটাই লেখা আছে আর এটাই আমরা মানি। তাই আমি ইন্টারনেটে গেলাম, কারণ এখন হচ্ছে এটাই সবচেয়ে সহজ উপায়, কারণ জাকির ভাইকে প্রশ্ন করার সুযোগ আমাদের নাই। আমি এটা আপনাকে পড়ে শোনাচ্ছি, বা যদি পড়ার সুযোগ আমাকে দেন, যা আমি নেটে পেয়েছি। এ ব্যাপারে এটা মুহাম্মদ সম্পর্কে লেখা, এটা সত্য কিনা, বা আপনি আমাকে সাহায্য করুন এক্ষেত্রে সত্যটা বের করতে, আর আমার বন্ধুকে যাতে বলতে পারি কোরআন আসলে কি বলছে। আপনি পড়বেন নাকি আমাকে উত্তর দিতে দেবেন? আপনার জন্য প্রথম দিকে একটু আপনি পড়ছি। উত্তরে সন্তুষ্ট না? না, যাই হোক, আপনি বলুন আমার উত্তরটা। সন্তুষ্ট না হলে আমি উত্তর দেব না, আমি তাহলে সন্তুষ্ট না। পেপারে কি আছে সেটা ভুলে যান। ঠিক আছে, যদি আপনি সন্তুষ্ট থাকেন আপনার হাতের উত্তরটাই, তাহলে এটাই যথেষ্ট। তা না হলে আমি আসলে সরাসরি উত্তর দেব। আমাকে এটা পড়তে দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই আপনার প্রশ্নটি 5টি বাক্যে অতি সংক্ষেপে করেন। আমি এটা অন্যথায় আপনার এটা জন্য পড়বেন পড়ছি না। স্যার। এটা আসলে আমি সহিহ বুখারী থেকে বলছি, ভলিউম 7, বুক নম্বর 62, যেখানে জাবের বিন আব্দুল্লাহ বলছে, যখন সে বিয়ে করলো, হযরত মুহাম্মদ বলল, কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করছো? সে বলল, ডিভোর্স প্রাপ্ত মেয়ে। তিনি মুহাম্মদ বললেন, কেন তুমি কুমারী মেয়েকে বিয়ে করলে না, কুমারীর সন্ধান করলে না? জাবের আরও বললেন, হযরত মুহাম্মদ বলল, কেন তুমি যুবতী মেয়ে বিয়ে করলে না, যাতে তুমি তার সাথে খেলতে পারো, সে তোমার সাথে? এখন এই বিষয়টা নিয়ে আমি দ্বিধায় ছিলাম যে এটা কি মুহাম্মদের চাওয়া, অথবা বুখারীতে পড়লাম ভলিউম 5, এটা আপনি হাদিসটা পড়ায় বেশি আগ্রহী প্রশ্ন করার চেয়ে। হালেলুয়া। ঠিক বলেছি? আমি আপনি পেয়েছি প্রশ্ন তাই করলেন, পড়লাম। আমি উত্তর দেব। অন্য কারো প্রোফাইল পড়তে চান, কারণ আপনি হাদিসের উদ্ধৃতি দিতে চান, সরাসরি দেন। আমি আপনার কাছ থেকে একটু উত্তর পেয়েছি, এজন্য উদ্ধৃতি দেখেন, দিচ্ছি। যদি আপনার কাছে 2+2 থাকে, আমি উত্তরটা জানি না, আমি বলছি অন্যদের কথা এখানে আনছেন কেন? আমি সরাসরি বলবো এটা 4। অন্যরা যাই বলুক 7, 8, 10, সেটা ভুলে যান। এজন্যই এখানে এসেছি স্যার। এই কারণে আপনি অন্যের উত্তর পড়ছেন, যেহেতু সন্তুষ্ট না। ঠিক আছে। ঠিক না? হ্যাঁ তার মানে আমাকে দুটোর উপরই কথা বলতে হবে, প্রশ্নের পাশাপাশি উত্তরের উপরও। ঠিক? হ্যাঁ, আমি দুটোই বলবো, সমস্যা নেই। দেখেন, উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি আপনার উদ্দেশ্য হয় উত্তর পাওয়া, কেন 112 বা 113 বছরের পুরুষ মুহাম্মদ বিয়ে করেছে 13 বছরের মেয়েকে, আমি উত্তর দেব। তবে আপনি নবী মুহাম্মদের উত্তরও চেয়েছেন, ঠিক? হ্যাঁ, তাই কারণ সরাসরি বলেন যে আমি ইন্টারনেটে দেওয়া উত্তরে খুশি না, পেপারে দেওয়া উত্তরেও খুশি না। সরাসরি প্রশ্নটা বলেন, হাদিসের ব্যাপারে অপ্রাসঙ্গিক কথা বলার দরকার নেই। আমি আপনাকে দুটোর উত্তর দেব। ঠিক আছে, আমি দুটোর উত্তর দেব, আশা করি আপনার উত্তরে সন্তুষ্ট হব। ইনশাল্লাহ। বলুন স্যার। এটা আপনার উপর নির্ভর করে। আমি বললাম 2+2 = 4, আপনি বললেন 5, আমার কিছু করার নেই।
আপনার কথা মানবো, তবে যেটা আমার কাছে বিশ্বাসযোগ্য। অবশ্যই অবশ্যই বিশ্বাসযোগ্যটা বিশ্বাস করবেন, আমার বিশ্বাসে একমত হবেন না যতক্ষণ আমার জি বিশ্বাসে স্যার, আপনি না কারণ আসবেন। এই সব হচ্ছে কন্ট্রাডিকশন। সরি, প্লিজ বলুন স্যার, কি বললেন আপনি? প্লিজ বলুন স্যার, কারণ আপনার উত্তরটা শুনতে হ্যাঁ। চাই। এখন যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেন, ঠিক আছে, এই বিষয়ে পরে আসছি। এখানে মোহাম্মদ নামের ব্যাপারে বলেছেন, হ্যাঁ, হ্যাঁ, কারণ এটা একজন একটা ব্যক্তি আর্টিকেল। আফ্রিকার দেশে বলেছেন, সোমালিয়া। সোমালিয়া 112 বছর না কত জন বলেছেন, হ্যাঁ 13 বছরের মেয়েকে বিয়ে করেছে। হ্যাঁ স্যার, আর এটা পঞ্চম বিয়ে। পঞ্চম বিয়ে, হ্যাঁ। তবে একসাথে স্যার। না, হয়তো বিয়ে করেছে তারপর ডিভোর্স আমি দিয়েছে। বলেছি পঞ্চম, মানে পঞ্চম বিয়ে। 5টা বিয়ে, কিন্তু 1-2টো তো ডিভোর্সও হতে পারে না। একসাথে 4 জনের বেশি স্ত্রী রাখতে পারবেন না। এখন উত্তরে আসি, কেন ইসলামে আপনি একজন নারীকে বিয়ে করতে পারেন যখন সে প্রাপ্তবয়স্ক হয়, যদি বয়স পর্যন্ত পৌঁছে বিয়ে করতে পারেন, এটা ইসলাম। ঠিক আছে, সাবালিকা হলে এটা মহিলাদের, আর পুরুষদের প্রাপ্তবয়স্ক থেকে মৃত্যু পর্যন্ত তার পছন্দের যে কোনো নারীকে। আপনি কি আপনার চেয়ে 15 বছরের বড় কাউকে বিয়ে করবেন? না না, আপনার পছন্দ। কিন্তু নবীজি মোহাম্মদ তার পছন্দে বিয়ে করেছিলেন। নবীজি মোহাম্মদ 25 বছরে বিয়ে করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তখন তার বয়স ছিল 40 বছর। আপনি বিয়ে করবেন না, আপনাকে বলবো না বিয়ে করতে হবে, এটা আপনার পছন্দ। তিনি বিয়ে করেছিলেন তার চেয়ে 15 বছর বড় মহিলাকে, কারণ তিনি ধার্মিক ছিলেন। আমরা বাধা দেওয়ার কে? তিনি রাজি, মহিলাও রাজি, মিয়া বিবি রাজি, তো ক্যা করেগা কাজী। কারণ একটু একটু আমাকে শেষ করতে দেন, বাধা দেবেন না। আপনি প্রশ্ন আমি করেছেন, দুঃখিত স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে আমরা বাধা দেওয়ার কে? ওই মহিলা মাথা ঢাকতে চায়, আপনি বললেন মাথা ঢাকতে হবে না, কেন? সে মাথা ঢাকতে চায়, আর ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন নারীরা মাথা ঢাকতে পারবে না, কেন? সেটা উপভোগ করতে চাইলে মিয়ামি বিচে গেলেই তো হয়। ফ্রান্সে এটা করবে কেন? এর কোনো মানে হয় না। নিপীড়ন করা হচ্ছে, মহিলা নিপীড়িত হচ্ছে না, নিপীড়িত হচ্ছে প্রেসিডেন্ট। কেন নিপীড়িত হচ্ছে? কারণ মহিলাদের দেখতে পাচ্ছে না, তার উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে না। তাই সমস্যাটা তার মধ্যে, হিজাব পরা মহিলার মধ্যে না। এখন লোকটার বয়স 112 বছর, আর চিকিৎসা বিজ্ঞান আমাদের বলে 112 বছরের পুরুষও সন্তান জন্ম দিতে পারে, জন্ম দিতে সক্ষম। ঠিক? হ্যাঁ স্যার, আমি জানি। একজন ডাক্তার। এখন যদি ওই ব্যক্তি 13 বছরের মেয়েকে বিয়ে করে, যদি প্রাপ্তবয়স্ক হয়, আপনার সমস্যা কি? আপনার মেয়েকে তো আর কাছে দিচ্ছেন না। না, আমি দিচ্ছি না। দিবেন না? আমি কি দিতে বলছি? আপনার কোনো বোনকে দিতে বলছি না। যদি মেয়ের পিতামাতা রাজি থাকে, মেয়েও রাজি থাকে, মেয়েটা হয়তো 112 বছরের মানুষটাকে পছন্দ করেছে ধার্মিকতার জন্য। সাহাবাদের দিকে তাকান, সবকিছু উৎসর্গ করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বিয়ে করবে তখন তোমরা 4টা বিষয় দেখবে: তাকওয়া, মহানুভবতা, সম্পদ এবং সৌন্দর্য। তার মধ্যে উত্তম তাকওয়া। যদি 13 বছরের নারী 112 বছরের পুরুষের মাঝে তাকওয়া দেখে, আমার মতো সমস্যা নেই। যদি সদ্গুণের অধিকারী হয়, ধরেন বরকে আমি চিনি, সমস্যা নেই। সেক্ষেত্রে আমার মেয়েকে দিতেও আপত্তি থাকবে না। যদি জানা যায় যে সে সদ্গুণের অধিকারী, যে আমার মেয়েকে জান্নাতে নিয়ে যাবে, আমি আপত্তি করব না। তবে যাচাই করে দেখব, হয়তো তার তাকওয়া আছে। সাহাবাদের কথা চিন্তা করেন, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। দেব না কেন? কিন্তু এখন মানুষ সৌন্দর্য আর সম্পদ চায়। আমি বলছি না সোমালিয়ার ওই লোকটা সদ্গুণের অধিকারী, আমি তাকে চিনি না, আমি চিনি না। তবে এমনটাও হতে পারে, হ্যাঁ, সম্ভাবনা কম, তবে হতে পারে, সেখানে সম্ভাবনা কম। সমস্যা কি? যদি মেয়ে রাজি থাকে। আর আমার লেকচার আমি বলেছি, বিয়ে বৈধ হওয়ার জন্য বর এবং কনে দুজনেরই সম্মতি জরুরি। এখন ধরেন 50 বছরের কেউ এসে আমার মেয়েকে আমার কাছে চাইলো, আমি তো আমার মেয়েকে দেব না। যদি বলি যে সে খোলাফায়ে রাশেদিনের মতো মহৎ, তার চেয়ে ভালো আমি পাবো না, তার চেয়ে ভালো পাওয়া যাবে না, তার চেয়ে ভালোটা পাবো না। তাই আপনাকে বিষয়টা বুঝতে হবে যে হয়তো মেয়েটি ওই লোকটার মাঝে সদ্গুণ পেয়েছে, হতেও পারে, আমি জানি না। তার সাথে আমার দেখা হয় নাই, আমি কথাও বলিনি। হয়তো পুরুষটা মেয়েটার সদ্গুণাবলী দেখেছে। তাই ছেলে আর মেয়ে একমত হলে আমি কথা বলার কে? আপনি, আমি কথা বলার কে? তাদের অধিকারে হস্তক্ষেপ করার আমরা কে? আপনি একজনকে বিয়ে করেছেন, আমি জানি না ভালো বা মন্দ, আপনার কাছে হয়তো সুন্দরী, অন্যের কাছে সুন্দরী না। কেউ হয়তো বলল কেন তাকে বিয়ে করেছেন?
সরি, ব্যক্তিগত বিষয় বলছি না, আপনার স্ত্রী হতে সুন্দরী মাশাআল্লাহ। তবে কেউ এসে বলল কেন তুমি কুৎসিত মহিলাকে বিয়ে করেছো, তাকে বলবেন আপনার সমস্যা কি? আমার কাছে সুন্দরী, আপনি কথা বলার কে? রাগ করবেন কি না? রাগ করবেন কি করবেন না? সৌন্দর্যটা হচ্ছে ব্যক্তিগত। কেউ এসে বলল আরে ভাই আপনার যাই হোক নাম, বললো আপনার স্ত্রী তো খুবই কুৎসিত, আপনি বলবেন নিজের চোখে তেল দাও, এটা আমার স্ত্রী, তুমি কথা বলার কে? যদি কেউ আপনার স্ত্রীর সমালোচনা করে আপনি কি মানবেন? এখন যদি 112 বছরের সোমালিয়ানের কথা বলেন, 13 বছরের মেয়ের বিষয়ে বলেন, সম্ভাবনা সেখানে খুবই কম, 0.001%। উভয় রাজি থাকলে আমাদের সমস্যা কি? এবারে আসুন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উত্তরে কেন সাহাবাকে যুবতী বিয়ে করতে বললেন, কুমারী মেয়েকে? নবীজি জানতেন ওই সাহাবা কেমন। একজন লোক এসে বলল রোজা রাখা অবস্থায় কি আমি স্ত্রীকে চুমু দিতে পারবো? নবীজি বললেন হ্যাঁ পারবে। আরেকজন সাহাবী নবীজিকে বলল আমি কি পারবো চুমু দিতে? নবীজি বললেন না। তাই সাহাবী বললেন, একজনকে বললেন হ্যাঁ, আরেকজনকে বলছেন না, কারণ কি? কারণ তিনি জানতেন প্রথম জন তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে, রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুমু দেবে, এর বেশি কিছু সে করবে না। দ্বিতীয় জন যদি স্ত্রীকে চুমু দেয় সে রোজা ভেঙে ফেলবে, সীমা ছাড়িয়ে যাবে। নবীজি জানতেন, আপনি আমি জানি না। একইভাবে নবীজি হয়তো জানতেন যে ওই সাহাবী মধ্যবয়সী নারীকে বিয়ে করলে হয়তো আবার সুন্দরী খুঁজবে, তাই উপদেশ দিয়েছেন। কিন্তু নবীজি কি করেছেন? প্রথম স্ত্রী ছিলেন তার চেয়ে 15 বছরের বড়। আপনিও চাইবেন না 15 বছরের বড় বিয়ে করতে, আপনি নিজে বলেছেন ঠিক। হ্যাঁ, তাই নবীজি জানতেন, তিনি দেখেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মহানুভবতা, তিনি 4 জন শ্রেষ্ঠ ধার্মিক মহিলার একজন। নবীজি জানতেন যেমন আমি একজন ডাক্তার, একজনকে এক ধরনের ওষুধ দিতে পারি, অন্যজনকে আরেক ধরনের ওষুধ দিতে পারি। আপনি কি বলবেন কেন পরিবর্তন করেছি? কারণ আমি ডাক্তার, আমি জানি। আপনি ডাক্তার না। নবীজি বিভিন্ন মানুষকে বিভিন্ন উপদেশ দিয়েছেন পরিস্থিতির উপর ভিত্তি করে। আপনি জানেন না, নবীজি জানতেন। আপনি কি মনে করেন নবীজির কথা মিথ্যা? তার কথা সঠিক। কেউ কুমারী পছন্দ করতে পারে, কেউ বয়স্ক নারী পছন্দ করতে পারে। আপনাকে যা বুঝতে হবে, এটা আসলে কোনো সমস্যা না, এটা নবীজির দেওয়া একটা উপদেশ। তিনি কি ভুল কিছু বলেছেন? না, সঠিক বলেছেন। তার জীবনে দেখেন, যাদের তিনি বিয়ে করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কুমারী, বাকি সবাই হয় ডিভোর্স প্রাপ্তা না হয় বিধবা ছিলেন। স্যার এটা আসলে 112 বছরের কাউকে বিয়ে করার আর না করার ভাই বিষয় আপনি না। প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে স্যার প্রশ্নে মানুষ কোরআন আপত্তি কিভাবে করে। এই লোকদের সাথে সম্পর্কিত? কোন লোক? কোন লোক? এই যারা নির্দিষ্ট বয়সে বিয়ে করে, তারা চায় অথবা না চায়, তারা কাউকে কোরআন পছন্দ বলছে করে। ইচ্ছার বিরুদ্ধে মেয়েদের বিয়ে করো না, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 19। কিন্তু যদি মহিলা চায় আর পুরুষ চায়, আপনি আমি বাধা দেবার কে? আপনার সমস্যা কোথায়? আপনাকে জিজ্ঞেস করছি। আমি জিজ্ঞেস করছি, যদি সে এই মহিলাকে নিয়ে সন্তুষ্ট থাকে আর মহিলা যদি ওই পুরুষকে নিয়ে সন্তুষ্ট থাকে, আপনার আমার সমস্যা কোথায় বলেন? এটা কি অযৌক্তিক না? সন্তান জন্মদানে সক্ষম? হ্যাঁ। সমস্যা কোথায়? চিন্তা করেন, কেউ এসে বলল কেন আপনি কালো মেয়ে বিয়ে করলেন, কেন আপনি সাদা মেয়ে বিয়ে করলেন, এটা তো আপনার পছন্দ। ইসলামে একজন নারী সাদা বা কালো হওয়াটা গণ্য করা হয় না। নবীজি যা বলেছেন সৎগুণ হচ্ছে উত্তম। কেন সোমালিয়ার ওই 112 বছরের লোক বিয়ে করেছে 13 বছরের মেয়েকে আমি জানি না, জানার দরকারও নেই। এটা কি সত্যি? তবে সম্ভাবনা খুবই কম, হতে পারে। একই বিষয় যা নবীজি বলেছিলেন। তাই আমি আপনাকে বলছি, যদি ছেলে মেয়ে রাজি থাকে তাহলে কেন আপনি প্রশ্ন তুলতে যাচ্ছেন? আমার কথা হচ্ছে আপনার কি অধিকার আছে, এটা আমার প্রশ্ন। আপনাকে বলছি আপনার কি অধিকার আছে কিছু বলার, যখন স্বামী স্ত্রী তাদের পছন্দ মতো কাজ করছে। এটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে না, এটা আপনার অধিকারকে হরণ করছে না। স্যার আমি বলবো, বলেন। স্যার এটা তাদের ইচ্ছা বা অনিচ্ছা, আমি তাদের বিষয় দেখছি না। তারা 112 বছরের পুরুষ মানুষ বা 13 বছরের মেয়ে, যাই হোক, আমার কথা হলো কোরআন এটা সমর্থন করে কিনা যা তারা করছে, তাদের এই ভাই, আমার কাজকে। উত্তরটা কি আপনি শুনেছেন? বিয়ের জন্য শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে। তারা কি প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা? 13 বছরে কি প্রাপ্তবয়স্ক হয়? হ্যাঁ কি না জানেন কি আপনি? বলেন। না, বয়সন্ধি হতে পারে 13 বছরে। আপনি জানেন না, বিজ্ঞান আপনি বলছে। একজন ডাক্তার স্যার, আপনিই বলুন। ভারতে, জি স্যার। দিল্লিতে একটা রিপোর্ট ছিল, যদি একটা মেয়ে 10 বছরে প্রাপ্তবয়স্ক হয় এতে আশ্চর্য হওয়ার মতো কিছুই নাই। 10 বছরে
খুবই স্বাভাবিক। অনেকে শত শত মেয়েরা 13 বছরের নিচে প্রাপ্তবয়স্ক হয়েছে, অনেক সাধারণ ব্যাপার। প্রাপ্তবয়স্ক হলো সমস্যা নেই। আপনি হয়তো বলবেন ইন্ডিয়ান আইন বলছে 18 বছর। ইন্ডিয়ান আইন, যদি ইন্ডিয়ান আইন হতো তাহলে ইন্ডিয়ান আইনে এটা অবৈধ হতো। আমেরিকা বলছে 16 বছর, তাহলে কে সঠিক, আমেরিকা না ইন্ডিয়া? আপনাকে বলছি 16 বছর নাকি 18 বছর সঠিক? নিজস্ব আইন অনুযায়ী। নিজস্ব আইন, এটা কোরআনের আইন অনুযায়ী। খুব সুন্দর প্রশ্ন, হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ, খুব ঠিক সুন্দর। আছে, এ বিষয়ে কোরআন বলছে। সমস্যা হলো যখন আমেরিকা বলছে 16 বছর তখন কোনো সমস্যা নেই, যখন কোরআন বলছে 13 তাতে সমস্যা কি? আমি বলিনি কোনো সমস্যা নাই, আচ্ছা, আপনি সমস্যা করতে নেই, পারেন। ধন্যবাদ। তার মানে উত্তর পেয়ে গেছেন আপনি। কোরআন বলছে যদি তারা রাজি থাকে কোনো সমস্যা নেই। আমেরিকায় আমেরিকায় আমেরিকার আইন বলছে একজন নারীর বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 16 বছর। ইন্ডিয়াতে 16 বছরে বিয়ে করলে অবৈধ, হারাম, নিষিদ্ধ। আর টেক্সাসে, কারণ তারা দ্রুত বিয়ে করে, সেখানে মহিলাদের জন্য বিশেষ একটা আইন আছে, তারা 14 বছরে বিয়ে করতে পারে। এখন কি বলবেন? 14 বছরে টেক্সাসে বিয়ে করতে পারে, ঠিক না ভুল এটা বলেন? আসলে স্যার সেটা তাদের আইন। আইন। আচ্ছা, আপনি বাধা দেবার কে? আমি বাধা আমি দিচ্ছি না। আপনাকে জিজ্ঞেস করছি, আমেরিকাতে যদি 115 বছরের কেউ 14 বছরের মেয়েকে বিয়ে করে থাকে, এটা কি সেখানে অনুমোদিত নাকি নিষিদ্ধ? অনুমোদিত। তাহলে টেক্সাসে অনুমোদন দিলে কোরআন দিতে পারবে না কেন? এখন কিছুই বলার নেই, সমস্যা নেই, আপনি বিয়ে করবেন না। জান না 112 বছর আপনি বাঁচবেন কিনা? না, আমি তা চাই না। যদি বেঁচে এটা থাকেন, ঈশ্বরের ইচ্ছা। বিয়ে না করতে চান, এটা আপনার ব্যাপার, প্রত্যেকের নিজস্ব ব্যাপার। এই অধিকার ইসলাম দিয়েছে, যা আপনি মানুষের কাছ থেকে কেড়ে নিতে চাইছেন। ইসলাম এই অধিকার দিয়েছে, পছন্দের স্বাধীনতা দিয়েছে। যিশু আপনার সাথে থাকুক স্যার। ভাই, যেহেতু বললেন যিশুকে আমার সাথে থাকতে, আমি যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করি। আপনি বলেন সালাম আলাইকুম, এটা বাইবেলের অনুচ্ছেদ, গসপেল অফ লুক অধ্যায় আমি 24। শালোম বলেছি, সালোম, এটা সালাম আলাইকুম, মানে সালাম না। শান্তি, আপনার উপর এটা শান্তি সালাম আসুক। আলাইকুম, সালাম জি না। স্যার, জি স্যার, একই। মানে সালাম আলাইকুম, এটা সালাম না। আমি আপনাকে রেফারেন্সটা বলে দিচ্ছি, গসপেল অফ লুক অধ্যায় 24 অনুচ্ছেদ 36। হ্যাঁ, এটা সালাম হ্যাঁ, আলাইকুম। হ্যাঁ, শালোম সাল- আলাইকুম। সালাম আলাইকুম হিব্রুতে, আরবিতে আসসালামু আলাইকুম, আপনার উপর ওয়ালাইকুম আসসালাম। শান্তি বর্ষিত হোক। হ্যাঁ ভাই, তবে যখন যিশু আমার সাথে থাকুক বলেছেন, সেটা কিসের উপর ভিত্তি করে, কিসের উপর? যদি শিক্ষার বিষয়ে বলেন, যিশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, আমার অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে, সে তোমাদের সত্যের পথ দেখাবে, সে আমাকে সম্মানিত করবে, সে তোমাদের সবকিছু বলবে। যিশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেকজন নবী আসবেন, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমি যিশু খ্রিস্টের শিক্ষা মেনে চলছি, এজন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করছি। যদি আপনি যিশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করেন, সেটা আপনার সমস্যা। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, অনেক কিছু সেখানে জানতে পারবেন। যে কোনো প্রশ্নের জন্য লাইনের পেছনে গিয়ে আবার প্রশ্ন করুন, লাইনের পেছনে গিয়ে প্রশ্ন করুন ভাই। হ্যাঁ বোন। হাই, আমার নাম মির্দা। আমি ছাত্রী, মনোবিজ্ঞান নিয়ে পড়ছি, কানাডা থেকে এসেছি। আমার প্রশ্নটা খুবই সহজ। কিভাবে আপনি বলেন যে পুরুষ আর নারী সমান, যেখানে এই সম্মেলনেই আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, যেমন পুরুষরা নারীদের সামনে বসেছে দেখতে বোন, পাচ্ছি। প্রশ্নটাকে আরেকবার বলবেন আমাকে? জি, কেন পুরুষরা সামনে আর মহিলারা পিছনে বসেছে? নারী পুরুষের ভিত্তিতে এটা সাজানো হয়েছে, যে এটা কেন? মাশাআল্লাহ, বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে কেন মহিলারা সামনে বসেননি। না, মানে আলাদা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা ডান দিকে বা বাম দিকে কেন নেই? ঠিক বলেছেন, কেন ঠিক বলেছেন। একজনের সামনে বোন খুব আরেকজন? সুন্দর প্রশ্ন করলেন। যদি সমতায় বিশ্বাস করেন, তাহলে নারীরা কেন বামে বা ডানে নেই? কেন নেই? এটা খুব সুন্দর প্রশ্ন। কারণ কোরআন বলছে সূরা নূর অধ্যায় 24 আয়াত 30, বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন দৃষ্টি নিচু করে, লজ্জাস্থানে হেফাজত করে। কোন পুরুষ যখন কোন নারীকে দেখে, বাজে চিন্তা মাথায় আসতে পারে, দৃষ্টি সংযত করতে হবে। যদি ডান দিকে মহিলারা বসে, তখন আমাকে কথা বলতে হবে শুধু বাম দিকে তাকিয়ে, কারণ তাদের দিকে আমি তাকাতে পারবো না। এখন সবার দিকে তাকাতে পারছি, আপনার মুখে এখান থেকে দেখতে পাচ্ছি না, আমার অবস্থানটা আপনি দেখতে পাচ্ছেন। ভালোভাবে দেখতে চাইলে পর্দায় দেখেন, কোনো সমস্যা নেই। আমার ক্ষেত্রে কোরআন বলছে মহিলাকে দেখলে দৃষ্টি নিচু করতে হবে, যদি সে আমার স্ত্রী, আমার মা, আমার কন্যা না হয়। যদি কেউ বলে মহিলাদের দিকে তাকালে আমার কিছু হয় না, তাহলে তাকে ডাক্তার দেখাতে হবে।
এখানে থাকলে কথা বলতে সমস্যা হতো আমার। আপনি বলতেন এটা কি ধরনের ভদ্রতা, উনি পেছন থেকে তাকিয়ে কথা বলছেন আমার। আমি তাকাতে পারছি, মাইক্রোফোনকে লক্ষ্য করে আপনাদের দেখতে পাচ্ছি, শুধু অবস্থানটা বুঝতে পারছি, সামান্য দেখতে পাচ্ছি। সুতরাং হিজাব পালন করছি। যখন মহিলা বক্তা কথা বলেন, শুধু মহিলা থাকে, সামনের লাইনে সমস্যা নেই। এখানে কারণটা হচ্ছে পুরুষ বক্তা কথা বলছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা আলাদা ব্যবস্থা করি, আমরা সেটাই করেছি, করতে হয়েছে, কিন্তু এটা বিশাল জনসমাগম, এতগুলো ক্যামেরা, এজন্য আমরা সেভাবে ব্যবস্থা করতে পারিনি। তবে কোনোভাবেই আমরা মহিলাদের ছোট করছি না। দেখেন, আপনার সামনে পর্দা রাখা হয়েছে, মাশাআল্লাহ, শুধু মহিলাদের জন্য, আর পর্দার কাছেই আপনারা। সুতরাং আপনি পর্দায় দেখতে পারেন। যদি সামনে বসেন, আমার জন্য সমস্যা হবে কথা বলতে, হিজাব পালন করতে, তাকাতে সমস্যা হবে, কারণ এটা পাবলিক লেকচার, আমাদের দর্শকদের দিকে তাকাতে হয়। সামনের দর্শক যদি মহিলা হয়, সমস্যাটা আমার। একবার একটা গালফ দেশে গিয়েছিলাম, আলোচনার জন্য নিমন্ত্রণ করেছিল, আয়োজক ছিল একটা মহিলা সংগঠন। আমি বলেছিলাম অন্তত সামনের সারিতে যেন শুধু পুরুষ থাকে, তারা সেটা করেনি। তাই অর্ধেকটা আলোচনা করেছে মাটির দিকে তাকিয়ে, আর অর্ধেকটা সিলিং এর দিকে তাকিয়ে আলোচনা করতে হয়েছে, নিচে আর উপরে। বিশ্বাস করেন, খুবই সমস্যায় ছিলাম। মহিলাদের সাথে ছিলাম এ কারণে নয়, সমস্যায় ছিলাম অর্ধেকটার সময় মাটিতে তাকিয়ে আর অর্ধেকটার সময় সিলিং এর দিকে তাকিয়েছিলাম, কারণ আমার হিজাব পালন করতে হয়েছে। এছাড়া অন্য কোনো উপায় ছিল না। এখানে আমি পুরুষদের সাথে কথা বলছি, তাকাতে পারছি, দৃষ্টি দিতে পারছি, সে ঘুমিয়ে গেলে তাকাতে পারছি, ফলে সে ঘুমাতে পারছে না। এটা পাবলিক স্পিকিং। এখানে মহিলারা অনেক দূরে, এটা পর্দা রক্ষার জন্য করা হয়েছে বোন, অন্য কোনো কারণে না। কোনোভাবেই মহিলাদের ছোট করার জন্য করা হয়নি। আপনাদের একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে কারণ মহিলার সংখ্যা 1/3 আর পুরুষের সংখ্যা 2/3, এ কারণে করা হয়েছে। শেষের দিকে যখন মহিলাদের সংখ্যা বাড়বে তখন সমান দিয়ে দেব। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই। শুভ সন্ধ্যা ডাক্তার, আমি আপনার পিস টিভি সম্মেলনে নিয়মিত আসছি গত কয়েক বছর ধরে। আমার প্রশ্ন হলো, আমার অবস্থানটা দুই পরিবারের মাঝে, দুটোই মুসলিম পরিবার। আমি ছেলেটাকেও চিনি, মেয়েটাকেও চিনি, পরিবার সহ ছেলে মেয়ে দুজনেরই মধ্যস্থতাকারী, তারা বিয়ে করতে যাচ্ছে। তাহলে কোনো অমুসলিম কি সাক্ষী হতে পারবে ছেলে মেয়ে দুজনের সম্মতিতে হওয়া তাদের এই বিয়েতে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে তার দুজন মুসলিম বন্ধু আছে, তাদের একজন হচ্ছে ছেলে আর একজন হচ্ছে মেয়ে। আপনি মধ্যস্থতাকারী, তাদের মাঝে দুজনকে চেনেন এবং জানেন, তাদের বিয়েতে সাক্ষী হতে পারবেন কি না? যেহেতু তারা আমাকে সাক্ষী হতে বলেছে, যেহেতু তারা চাচ্ছে আপনি সাক্ষী হতে পারবেন, হতে পারবেন, তবে একটা শর্ত প্রযোজ্য। যদি সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং নবী মোহাম্মদ আল্লাহর রাসূল, তাহলে আপনি বিয়েতে সাক্ষী হতে পারবেন। ধন্যবাদ। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন, তিনি এখানেই আছেন, কিন্তু নিরাপত্তাজনিত কারণে মাইকের সামনে আসতে চাচ্ছেন না। আমি তার প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করতে চায়, মুসলিম ছেলেটা যদি মেয়েটাকে মুসলিম হতে বলে, জোর করে নয়, ছেলেটা চায় মেয়েটা যেন তার ধর্ম গ্রহণ করে, এটা কি ভুল? মানে ছেলেটার এই চাওয়াটা কি ভুল? এছাড়াও একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে ধর্ম না বদলিয়ে, তারপরও সে যদি ইসলামের সব নিয়মকানুন মেনে চলে, এভাবে ধর্মান্তরিত না হয়ে ধর্ম পালন করাটা কি ভুল? মহিলার নাম খুশবু, তিনি পেশায় একজন শিক্ষিকা। বোন বললেন একজন অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে এবং ছেলেটা যদি তাকে ইসলাম গ্রহণ করতে বলে, সেটা সঠিক কি না, আর অমুসলিম কেউ যদি ধর্ম না বদলে ইসলাম পালন করে, সেটার অনুমতি আছে কিনা। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221 আছে, কোন মুশরিক নারীকে তোমরা বিয়ে করো না ঈমান না আনা পর্যন্ত। তোমরা বিয়ে করো না ঈমান না আনা পর্যন্ত কোন মুশরিককে। কারণ এরপরে বলা হয়েছে একজন মুমিন নারীকে বিয়ে করা উত্তম যদি সে কৃতদাসীও হয়। সে হয়তো কারো দাসী, হয়তো দেখতে ভালো না, একজন মুমিন নারীকে বিয়ে করা হচ্ছে সবচেয়ে উত্তম যদি সে কৃতদাসীও হয়। মুশরিক কোন নারীকে যদিও সে তোমাকে মুগ্ধ করে, হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী, হয়তো বিউটি কুইন, আর হয়তো অনেক টাকা আছে, কিন্তু
মুমিন নারী হচ্ছে তার চেয়ে ভালো। এখন যদি বলেন মুসলিম ছেলেটার বিয়ের আগে অমুসলিম মেয়েকে ইসলাম গ্রহণ করতে বলা সঠিক কিনা, এটা শুধু সঠিক কিনা, এটা আবশ্যিক। মেয়েটা ইসলাম গ্রহণ না করলে তাকে বিয়ে করতে পারবেন না। কেন সেটা বলছি। মনে করেন আমি বললাম আমার একটা গাড়ি আছে, তার একটা চাকা সাইকেলের আর একটা ট্রাক্টরের চাকা, গাড়িটা কি চলবে? না। সবগুলো যদি সাইকেলের চাকা হয় তাহলে একটা ভ্যান গাড়ি হবে, বড় চাকা থাকলে ট্রাক্টর হয়ে যাবে। যখন একসাথে জীবনযাপন করবেন তখন তাদের দৃষ্টিভঙ্গি আর বিশ্বাস একরকম হওয়া উচিত। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। যদি কোনো মহিলা ধর্মান্তরিত না হয়ে ইসলাম পালন করে সেটার অনুমতি আছে কি না? ধর্মান্তরিত হওয়ার জন্য ঘোষণা দেওয়ার দরকার নেই যে মাইকের সামনে দাঁড়িয়ে বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা আবশ্যিক না, সেটার কোনো দরকার নেই। যদি মনে করেন জীবন হুমকির মুখে, তখন আপনি মনে মনে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, কোনো সাক্ষীর দরকার নেই। এটা আপনার আর আল্লাহর মধ্যে। ইসলামে আনুষ্ঠানিক ধর্মান্তরিত হওয়ার দরকার হয় না, কিন্তু ঘোষণা করাটা ইম্পর্টেন্ট যাতে মানুষ আপনাকে ভুল না বোঝে। কিন্তু জীবন হুমকির মুখে থাকলে শুধু আল্লাহ তাআলাকে এটা বলেন আর সেটা বিশ্বাস করে পালন করেন, আলহামদুলিল্লাহ। পালন করাটা ইম্পর্টেন্ট, ঘোষণাটা না। একজন মহিলা ঘোষণা না করেও ইসলাম পালন করতে পারে, ঘোষণা করে পালন না করার চেয়ে তো এটা অনেক ভালো। আমার উত্তরটা কি শুনেছেন? একজন মহিলা ঘোষণা না করেও ইসলাম ধর্ম পালন করতে পারে, আপনি ঘোষণা দিয়ে পালন না করার চেয়ে এটা অনেক বেশি ভালো। ঘোষণার চেয়ে পালন জরুরি, হিসেবটা তার আর আল্লাহর মধ্যে। যদি সে ইসলাম ধর্ম পালন করা শুরু করে, তখন মুসলিম যখন সে নামাজ পড়ছে সে মেনে নিচ্ছে আল্লাহ এক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যখন আপনি ইকামত দিচ্ছেন সে সময় বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তাহলে যদি পালন করা শুরু করে তার ঘোষণা দেওয়ার কোনো দরকার নেই। ইসলাম ধর্মে পালন করাটা ঘোষণার চেয়ে অনেক বেশি জরুরি। যদি পালন করতে থাকে সেটার অনুমতি আছে, করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, হরে কৃষ্ণা। আমি আজকেই প্রথম আপনার অনুষ্ঠানে এসেছি। এখানে দেখেছি মানুষজন নারী আর পুরুষের সম্পর্কের ব্যাপারে খুব উৎসাহী। তবে আপনার কি মনে হয় এই ব্যাপারটা কি আমাদের জীবনের সমস্যাগুলোর সত্যিকারের সমাধান দিতে পারে? যেমন জন্ম, মৃত্যু, বার্ধক্য, মৃত্যু, জরা, আমাদের সবাইকে এগুলোর মুখোমুখি হতে হয়। জন্ম, বার্ধক্য, মৃত্যু, জরা, এই আলোচনা কি আমাদের জীবনের আসল সমস্যাগুলোর সমাধান দিতে পারবে? যে বিয়ে করলাম কোনো সুন্দরী মহিলাকে বা ধনী মহিলাকে অথবা ভাই, প্রশ্ন একই রকম করলেন যে কাউকে। আমরা নারী পুরুষের অধিকার নিয়ে কথা বলছি, এটা কি মৃত্যু জরা এই সমস্যাগুলোর সমাধান করে দিবে? কিছু সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। ভালো নারীকে বিয়ে করলে যৌন রোগের সম্ভাবনা থাকবে না আপনার। এগুলো তো জীবনের ভাই, আসল সমস্যা। ভাই, আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তরটা দিতে দেন। আপনি প্রশ্ন করলেন আমরা নারী পুরুষের সম্পর্ক নিয়ে কথা বলছি, বিয়ে করার কথা, এগুলো কি জরা, মৃত্যু ইত্যাদি সারাতে পারে? ভাই, আপনি আমার কথা শুনছেন? ওদিকে তাকাচ্ছেন কেন? এদিকে। এটা কিছু অসুখ বিসুখের সমাধান দেয়। যদি আপনি পছন্দের কাউকে বিয়ে করেন, ইনশাল্লাহ ব্যভিচার করবেন না, যৌন রোগ হওয়ার সম্ভাবনা কম, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এইডস হওয়ার সম্ভাবনা নাই। যদি ঠিকমতো বিয়ে করেন তাহলে কিছু অসুখ বিসুখ থেকে তো বাঁচতে পারবেন। আর আজকের অনুষ্ঠান আমরা নারীর অধিকার নিয়ে বলছি। আমরা বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা অনুষ্ঠান করে থাকি যেগুলো মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দেয়। আজকের বিষয় ইসলামে নারীর অধিকার। আপনার প্রশ্নের টপিকটা হবে আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের সব সমস্যার সমাধান। এটা নিয়ে কথা বলবো একেবারে শেষে, ফাইনাল রাউন্ডে, সবচেয়ে ভালোটা একেবারে শেষে, কি বলেন? এটা আমার প্রথম লেকচার। শুক্রবারে আরেকটা লেকচার আছে, সেদিনের বিষয় পবিত্র কোরআন কি বুঝে পড়া উচিত। আর তারপর শনিবারে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, এবং শেষ দিন ফাইনাল, আমাদের জীবনের উদ্দেশ্য। সেদিন এখানে আসবেন, ইনশাল্লাহ আপনার বেশিরভাগ প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো অমুসলিম বোন? হ্যাঁ, তবে একজন মুসলিম বোন আছে, যদি সভাপতি অনুমতি হ্যাঁ বোন, দেন। সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মরিয়াম উম্মে শরীফ। আমি আয়ারল্যান্ড থেকে এসেছি, পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সুযোগ পেয়েছি। আমার প্রশ্নটা হলো,
আমার বাবা কখনোই সুযোগটা পাননি, আর শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আমি জানতে চাচ্ছি এমন কোন দোয়া কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি যাতে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বোন, আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি ইসলাম গ্রহণ করেছেন, আর বললেন যে দুর্ভাগ্যজনকভাবে আপনার বাবা মুশরিক অবস্থায় মারা গেছে। এখন তার নামে কি কোনো দোয়া করা যায় যাতে তার গুনাহগুলো ক্ষমা করা হবে? পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 বলা হয়েছে, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116 বলা হয়েছে যে আল্লাহ যদি চান তিনি যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, তবে তার সাথে শরিক করা কখনোই ক্ষমা করবেন না। কারণ ইসলাম ধর্মে শিরক করা সবচেয়ে জঘন্যতম পাপ। তবে কেউ যদি শিরক করে আর মৃত্যুর আগে যদি অনুতপ্ত হয়, আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু মুশরিক অবস্থায় মারা গেলে তার দোজখের অধিবাসী হওয়া ছাড়া কোনো উপায় নেই। এ ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম তার বাবার জন্য দোয়া করেছিলেন যে ছিল মুশরিক। তখন আয়াত নাজিল হলো, যদি সেই লোকটা জীবিত থাকে আপনি দোয়া করতে পারবেন আল্লাহ যেন তাকে হেদায়েত করেন। হতে পারে বাবা অথবা মা অথবা ভাই, হে আল্লাহ তুমি এদের হেদায়েত করো। কিন্তু মুশরিক অবস্থায় মারা গেলে, যদি জানেন মুশরিক অবস্থায় মারা গেছে, তার জন্য দোয়া করতে পারবেন না। আপনি দোয়া করতে পারেন যে হে আল্লাহ, হে সর্বশক্তিমান, আমার সন্তানদের তুমি মুসলিম বানিয়ে দাও যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। তার বাবাও ছিল একজন মুশরিক। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম অধ্যায় 4 আয়াত 30 থেকে 41 আছে, তিনি দোয়া করেছিলেন আমার সন্তানেরা যেন মুসলিম হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আর আপনারা জানেন তার দুই ছেলেই ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম, তারাও আল্লাহ তাআলার নবী হয়েছিলেন। তাই বলে আপনাকে বলবো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যেন আপনার সন্তানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরল পথে থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ। হ্যাঁ ভাই। আমার নাম আনন্দ, পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। আমার প্রশ্ন হলো, একজন মুসলিম মেয়ে কি কোনো অমুসলিম ছেলেকে বিয়ে করতে পারবে? ভাই প্রশ্ন করলেন একজন মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে কিনা। মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ঈমান আনে। সেই একই আয়াত আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221 বলা হয়েছে, মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত বিয়ে করতে পারবে না। মুসলিম নারী যদি কৃতদাসীও হয় তারপরও সে উত্তম মুশরিক নারীর চেয়ে, যদিও সে তোমাকে মুগ্ধ করে। পরে একটা বলছে ঈমান না আনা পর্যন্ত কোনো মুশরিক পুরুষকে বিয়ে করো না যতক্ষণ না বিশ্বাস আনে। একজন মুমিন পুরুষ যদি কৃতদাসও হয়, কারো দাস, সে মুশরিক পুরুষের চেয়ে অনেক উত্তম অবিশ্বাসী পুরুষের চেয়ে, যদিও সে তোমাকে মুগ্ধ করে। সে হয়তো পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ, হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী, তবে বিশ্বাসী পুরুষ কোন অবিশ্বাসী পুরুষের চেয়ে অনেক বেশি উত্তম। নিয়মটা মহিলাদের বেলা তো একই। কোন মুসলিম মেয়ে অমুসলিম ছেলেকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ঈমান আনে। যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে খুব ভালো, তাহলে বিয়ে করতে পারেন। আমি গাড়ির একটা উদাহরণ দিয়েছিলাম যে 4টা চাকা একই রকম হতে হবে। একটা সাইকেলের আর একটা ট্রাক্টরের চাকা লাগালে কোনো কাজ হবে না। কারণ আপনি যদি সত্যি আপনার স্ত্রীকে ভালোবেসে থাকেন, আপনি চাইবেন যেন সে বেহেশতে যায়। মুসলিম মহিলা যদি তার স্বামীকে ভালোবাসে, সে চাইবে তার স্বামী বেহেশতে যাক। এই জীবনটা তো ক্ষণস্থায়ী। তাহলে চিন্তা করেন, কাউকে বিয়ে করলেন, আপনি জানেন আপনার স্ত্রী দোজখে যাবে, তাতে কি লাভ? তাহলে প্রথমে তাকে অবশ্যই মুসলিম হতে হবে। সে বিশ্বাস করবে আল্লাহ একজন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন এটা সম্ভব। তারা ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালে পুরস্কার পাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আকরাম। আমি বিজনেস ম্যানেজমেন্ট স্টাডিজের প্রথম বর্ষের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে আপনি বলেছেন যে মুসলিম মহিলাদের জন্য কিছু পেশা নিষিদ্ধ, যেমন অ্যাক্টিং, মডেলিং আর ডান্সিং। এখন এটা কি মুসলিম পুরুষদের জন্যও নিষিদ্ধ? বোন আপনি প্রশ্ন করলেন, আমি লেকচারে বলেছি যে পেশায় শরীর প্রদর্শন করা হয়, যেমন ডান্সিং,
তারপর মডেলিং আর অভিনয়, এগুলো কি পুরুষদের জন্য নিষিদ্ধ? যদি সেই অ্যাক্টিং বা মডেলিং ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা হারাম। যেমন ধরেন একজন মুসলিম পুরুষ যদি কোনো স্যুটের মডেল হন, সেই অ্যাডে হারাম কিছু না থাকে তাহলে অনুমতি আছে। যদি সেটা হারাম হয়, যেমন মডেল হলো ব্ল্যাক ডগের, হুইস্কি অথবা শ্যাম্পেন বা অ্যালকোহল, সেটা হারাম। একইভাবে যদি অ্যাক্টিং করে দেখায় যে সে একজন অমুসলিম, মূর্তি পূজা করছে, সেটা হারাম। এরকম অনেক মুসলিম অভিনেতা আছেন যাদের আচরণ অমুসলিমদের মতো শিরক করছে, হারাম। সে যেই হোক না কেন, হতে পারে পৃথিবীর সেরা অভিনেতা, এই অভিনয় তাকে দোজখে নিয়ে যাবে, তার অভিনয় তাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু যদি অ্যাক্টিং করে ভালো কোনো রোলে, মেয়েদের পেছনে দৌড়াচ্ছে না, দেখছেন তো গাছের ফাঁকে দৌড়াচ্ছে, আর এভাবে হিজাব ভেঙে ফেললে সেটা হারাম। তা না হলে ঠিক আছে। যদি হারাম কিছু না থাকে, যদি হিজাব পালন করা হয়, কোরআন সুন্নাহ মেনে চলা হয়, এমন সিনেমা বানান যেগুলো ইসলামিক, মানুষকে বেহেশতের কাছাকাছি নিয়ে আসবে, আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে, তাহলে ঠিক আছে। তা না হলে অ্যাক্টিং আর মডেলিং এর কাজগুলো যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয় তাহলে ঠিক আছে, তা না হলে অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, এখনকার দিনে অনেক জায়গায় তো সহশিক্ষা, এখন মহিলাদের জন্য কি মেডিকেলে পড়াশোনা করার অনুমতি আছে? কারণ মেডিকেল কলেজগুলোতে বেশিরভাগ জায়গায় প্রায় 99% লোক মাহরাম না। ভাই প্রশ্ন করলেন সহশিক্ষার অনুমতি আছে কি না, বিশেষ করে মেডিকেল কলেজে। ঠিক, যদি কোনো মহিলা ডাক্তার হতে চায়, মেয়েদের জন্য আলাদা মেডিকেল কলেজ নেই, এটার অনুমতি আছে কিনা। সঙ্গত কারণ থাকলে এ ব্যাপারে ইসলামিক শরিয়া বলে বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো। এখন যদি সেই মহিলা কোনো সহশিক্ষা মেডিকেলে পড়ে আর সেখানে আলাদা কলেজ না থাকে, সেখানে হিজাব পালন করা কঠিন, তারপরেও অনুমতি আছে, পড়তে পারবে, বাধা দেওয়া যাবে না, তবে হিজাব পালন করতে হবে। মেডিকেল কলেজগুলোতে পরিবেশ সবচেয়ে বেশি খারাপ। আমিও মেডিকেল কলেজে পড়েছি, মাশাআল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। হিজাব ভাঙার কথা বললে মেডিকেল কলেজগুলোর পরিবেশ সবচেয়ে বেশি খারাপ, খুব খারাপ। আর এরকম জায়গায় একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে বাঁচাতে পারেন। তা না হলে মেডিকেল কলেজে সেখানে ছেলে মেয়েরা গ্রুপ করে রোগীদের পরীক্ষা করে থাকে, সেখানে তারা রাতে থাকে, এটা খুবই বিপজ্জনক। যদি আল্লাহর সাথে থাকেন ইনশাআল্লাহ আপনি সরল পথে থাকবেন। একজন মহিলা যদি মেডিকেল কলেজে পড়তে চায়, তারপরও তাকে হিজাব পালন করতে হবে। আমি যে মেডিকেল কলেজে পড়েছি সেখানে দু একজন মুসলিম মেয়ে, সবাই না, দু একজন হিজাব পালন করত। হিজাব মানতে হবে। তারপর যদি এমন হয় যে কোনো রোগীকে পরীক্ষা করতে হবে, আপনাকে কোনো ছেলের সাথে পরীক্ষা করতে হবে, দুজনেই হয়তো রোগীকে পরীক্ষা করবেন, হয়তো সহকর্মী পুরুষ, ভালো, আপনার দৃষ্টি সংযত রাখেন। এমন না যে আরে আচ্ছা কেমন আছো, কালকে সিনেমাটা দেখেছো, কি সুন্দর, তাই না, চলো আমরা একটু ঘুরে আসি, তোমার মোটরসাইকেলে করে ঘুরে আসি। যদি এই জিনিসগুলো এড়াতে পারেন, আর যদি আপনার সহকর্মীদের সাথে কথা বলতেই হয়, দৃষ্টি সংযত রেখে বলতে পারেন। যদিও অনেকে পছন্দ করবে না, মহিলাদের হিজাব পালন করতেই হবে, এটা মোটেও অসম্ভব না। আর বিপরীত লিঙ্গের রোগীকে পরীক্ষা করতে কোরআন এবং সুন্নাহ অনুমতি দিয়েছে, কারণ এখানে রোগীর চিকিৎসা করছেন, তাহলে ডাক্তার প্রয়োজনে বিপরীত লিঙ্গের রোগীকে দেখতে পারবে। সবচেয়ে ভালো যদি রোগী আর ডাক্তার এক জেন্ডার হয়, তবে এইরকম সবসময় হয় না। আর সেজন্য আমরা যেটা করেছি, আমাদের অর্গানাইজেশন থেকে একটা ইসলামিক হসপিটাল চালু করব, আর এই হসপিটালের নাম হবে ফ্রি মেডিকেল সেন্টার। খুব শীঘ্রই চালু করা হবে। এই কনফারেন্সটা শেষ হলেই এটা উদ্বোধন হবে। শাইখ সালাম মসজিদে নববীর এই মেডিকেল সেন্টারের উদ্বোধন করবেন। এটা হবে 10ই নভেম্বর ইনশাআল্লাহ। কনফারেন্সটা শেষ হওয়ার দুদিন পরে আমাদের এই মেডিকেল সেন্টারের বিশেষত্ব হচ্ছে এখানে সবকিছু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে। তার মানে মহিলা ডাক্তার দেখবে মহিলা রোগীকে, পুরুষ ডাক্তার দেখবে পুরুষ রোগীকে। জায়গা প্রায় 2000 স্কোয়ার ফিট। মহিলাদের বসার ব্যবস্থা আলাদা, পুরুষদের জন্য আলাদা। বাচ্চারা ছোট হলে যে কোনো জায়গায় বসতে পারে, সমস্যা নেই। মহিলা রোগীকে দেখবে মহিলা ডাক্তার। আর ইনশাল্লাহ আমরা চাই এখানে সব ডাক্তার যেন হয় MBBS,
এবং এমডি, কারণ তারা আরো বেশি প্রফেশনাল। সব জায়গায় এয়ার কন্ডিশন, তবে ফ্রি, ভালো কোয়ালিটির ওষুধ। আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও একজন মেডিকেল ডাক্তার। আমি চেষ্টা করব আমার পুরনো ক্লিনিকের চেয়ে এখানে যেন আরো বেশি ভালো চিকিৎসা সেবা দিতে পারি। আমি ডাক্তারি ছেড়ে দিয়েছি, তবে আমার বাবা ভাই মাশাআল্লাহ ডাক্তার, তারাও একটা মেডিকেল সেন্টার চালান, তবে সেখানে চার্জ করা হয়, ওটা তাদের জীবিকা, তাই সেটা নেন। তবে ইনশাল্লাহ ফ্রি মেডিকেল সেন্টারে ইনশাল্লাহ আমরা আরো ভালো সার্ভিস দেব। ইনশাল্লাহ আমাদের পুরনো সেন্টারের চেয়ে এখানে আরো ভালো সার্ভিস দেব ইনশাল্লাহ। পুরো এয়ার কন্ডিশন, আলাদা ওয়েটিং রুম, স্বাস্থ্যসম্মত, তবে ফ্রি। যাদের টাকা নেই তাদের জন্য ফ্রি। যে কেউ আসতে পারেন, মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও আসতে পারেন। ওয়েটিং রুমে কোনো স্টারডাস্ট ম্যাগাজিন থাকবে না, ফিল্মফেয়ার ম্যাগাজিন থাকবে না, থাকবে ইসলামিক বই। দেখবেন ইসলামিক স্যাটেলাইট চ্যানেল। আপনি যদি কোনো বড় ডাক্তারের কাছে যান, ফিল্মফেয়ার ম্যাগাজিন, স্টারডাস্ট। আমাদের এখানে সুস্থ হওয়ার পাশাপাশি ইনশাল্লাহ তাদের ইমানও সুস্থ হয়ে যাবে। নিরাময়ের মালিক আল্লাহ। তাহলে আমি যেটা বলবো, কোনো মহিলা যদি মেডিকেল কলেজে পড়তে চায়, আলাদা কলেজে না থাকে, তাহলেও পড়তে পারবে, তবে হিজাব পালন করতে হবে। ডাক্তার হয়ে গেলে অন্যরাও হিজাব পালনে উৎসাহিত হবে। যখন সেই মুসলিমা ডাক্তার হবে তখন তাকে দেখে অনেকেই হয়তো হিজাব পালন করা শুরু করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে অনুষ্ঠানের শেষ দুইটা প্রশ্ন, একটা এই মাইকে আরেকটা ওই মাইকে, আর ডাক্তার জাকির উত্তর দেওয়ার জন্য 5 মিনিটের মতো সময় পাবেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। আমি একজন রিওয়ার্ডেড। আমার নাম আব্দুল্লাহ শেখ। আগে আমার নাম ছিল সুশান কুমার মণ্ডল। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই ইসলাম ধর্ম পালন সম্পর্কে। আমি পবিত্র কোরআন পড়ে জানতে পেরেছি যে পরকালে বেহেশত থাকবে, আর যদি আমি বেহেশতে যেতে চাই তাহলে কোরআন আর হাদিসের কথাগুলো মেনে চলতে হবে পুরোটাই। তারপর যখন হাদিস আর কোরআন পড়লাম তখন আমি জানতে পারলাম আমাকে সুন্নাত সবগুলি পালন করতে হবে। এখন এই সুন্নাতগুলি আমাকে একটা সমস্যায় ফেলে দিয়েছে। কারণ হলো আমার মা আমাকে বলছে দাড়ি কেটে ফেলতে, টুপি খুলে ফেলতে, সব সুন্নত বাদ দিতে। মা চায় আমি যেন হিন্দুদের মতো থাকি, আর বলে আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করবে, নামাজ পড়া লাগবে না। এভাবে সব সময় আমার উপর জোরাজোরি করে যে এটা করতে হবে, ওটা করতে হবে। এখন আমি সেগুলো কি করব, নাকি আমি বাসা ছেড়ে বেরিয়ে যাব, নাকি তাদের সাথেই থাকবো? মাশাআল্লাহ ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, আপনি মুসলিম হয়েছেন, আপনি বুঝতে পেরেছেন কোরআন সুন্নাহ মেনে চললে বেহেশতে যেতে পারবেন, হাদিস পড়ার পর সুন্নাহ মেনে চলছেন, তারপর মাথায় টুপি পরেছেন, মুখে দাড়ি রেখেছেন, কিন্তু আপনার মা বলছেন দাড়ি কেটে ফেলো, টুপি খুলে ফেলো। এখন কি করা উচিত? পবিত্র কোরআনের সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 14-তে বলা হয়েছে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। অনেক কষ্ট করে মা সন্তানকে গর্ভে ধারণ করেন, অনেক কষ্ট করে তাকে জন্ম দেন। ঠিক এর পরের আয়াতটা বলছে সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 15-তে, কিন্তু তোমার পিতামাতা যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে জোর করে, যার বিষয়ে কিছু জানো না, তাহলে তাদের কথা মানবে না, কিন্তু তাদের ভালোবাসা আর সহানুভূতি দেখাও। একই কথা আছে সূরা আনকাবুতে অধ্যায় 29 আয়াত 8-এ বলা হয়েছে, আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সহিত সদ্ব্যবহারের, কিন্তু পিতামাতা যদি এমন কিছু করার জন্য জোরাজোরি করে, যেমন আল্লাহর সাথে কাউকে শরীক করা, যার ব্যাপারে তুমি কিছুই জানো না, তাহলে তাদের মানবে না। তারপরেও তাদের ভালোবাসা দাও, সহানুভূতি দেখাও। কোরআন হাদিস পড়ে যেটা বুঝতে পারি যে বাবা মাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, তাদের কথা মেনে চলবেন। তবে যদি তারা এমন কিছু করতে বলে যেটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, শুধুমাত্র এমন পরিস্থিতিতেই অমান্য করা যাবে, তারপরও তাদের সহানুভূতি ভালোবাসা দিতে হবে। যদি মা আপনাকে বলে দাড়ি কেটে ফেলো, আপনি বলবেন মা একটা কথা শোনো, আমাদের নবীজি বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অফ ড্রেস, 780 নম্বর হাদিস, যে পুত্তলিকরা যা করে তার বিপরীত কাজ করো, গোঁফ ছেটে ফেলো, দাড়ি রাখো। আমি নবীজির কথা মানছি। এই নবীজি আরো বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি দাড়ি কেটে ফেললে তোমার পায়ের নিচের বেহেশতে সরে যাবে মা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে খুব পছন্দ করি, তোমাকে খুব শ্রদ্ধা করি। নবীজি আরো বলেছেন, পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসা আর সহানুভূতি দেখাবে সে হলো তোমার মা। এরপর কাকে? তোমার মাকে। এরপর কাকে? তোমার মাকে। সেই মাকে যদি অমান্য করি তাহলে শ্রদ্ধা করা বন্ধ করে দিতে হবে মা।
তোমাকে আমি ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি, তোমাকে মান্য করি, যতক্ষণ তুমি সেই লোকের বিরুদ্ধে যাবে না যিনি আমাকে বেহেশতে নিয়ে যাবেন, মানে আমাদের নবীজি। আপনার কথার উপর নির্ভর করছে। হয়তো ইসলাম গ্রহণ করার আগে আপনি মায়ের কথা মেনে চলতেন না, হয়তো তিনি বললেন একটা নীল শার্ট পরে এসো বাবা, রাখো, এগুলো আমি পছন্দ করি না মা। আর মুসলিম হয়ে বললেন মা আমি নীল শার্টটাই পরে আসছি, আরে আমার ছেলের কি হলো? মুসলিম হওয়ার আগে আমাকে মানতো না, এখন মানছে, ছেলের কি হলো? তাহলে মুসলিম হওয়ার আগে আপনার মায়ের কথা মানতেন না, যখন মুসলিম হলেন তখন মান্য করা শুরু করলেন, যতক্ষণ না আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে মায়ের কথা যায়। পরিবর্তনটা বুঝতে পারবেন, তাকে ভালোবাসেন, আরো শ্রদ্ধা করেন। ধরেন আপনার মা মন্দিরে যায়, শিরক করা হারাম, তবে মন্দির থেকে বের হওয়ার পর আপনার দায়িত্ব তাকে বাসায় নিয়ে যাওয়া, কারণ তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। যদিও আপনার মা অমুসলিম, তারপরও আপনার বেহেশত রয়েছে আপনার মায়ের পায়ের নিচে। আপনার মা হয়তো বেহেশতে যেতে পারবে না, তারপরও আপনার বেহেশত রয়েছে আপনার মায়ের পায়ের নিচে। তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মান্য করেন, যতক্ষণ সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে না যায়। দেখবেন তার মধ্যে পরিবর্তন এসেছে, দেখবেন আপনার মা ভালোবাসবে। হয়তো ইসলাম গ্রহণও করতে পারেন তিনি, হয়তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মেনে চলতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্যার, তারপরেও অনেক সমস্যা আছে। আমার মা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহকে মেনে নিয়েছে, কিন্তু আল্লাহকে মানার পরও মা এরকম কাজগুলো করছে। আমাকে বোঝানোর চেষ্টা করছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাগুলো মেনে চলার কোনো দরকার নেই, ইসলাম ধর্মে এগুলো মানার কোনো দরকার নেই, আমাকে ধর্মের কাজে বাধা দিচ্ছে। এখন আমি কি করব? আমি কি বাসা ছেড়ে বেরিয়ে যাব, নাকি আমার মায়ের কাছ থেকে দূরে থাকব? কারণ আপনি আগে বললেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আমাদের থাকে। হাতে সময় কম, অনুষ্ঠানের সময় প্রায় শেষ। এরপরও আপনি আপনার মাকে ভালোবাসেন, তাকে বলবেন কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, তাই কোরআন বলছে নবীজিকে মেনে চলতে। এই কারণেই আমি নবীজিকে মেনে চলছি, অন্য কারো কথাই মানছি না। আর কোরআন মেনে চললে হাদিসও আপনাকে মেনে চলতে হবে। তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আপনাকে বাসা থেকে বের করে দিলে বাসা থেকে বেরিয়ে যান আপনি, তারপরে তাকে ভালোবাসেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। ভাই, আমরা এখানে উপস্থিত সকল দর্শক ভাই বোনদের এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামীকাল সকালে আবার দেখা হবে। আগামী দিনগুলোতে আমাদের আরো অনুষ্ঠান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Stand and watch her weep. There's not a mother in this world who wouldn't give up her own life for the life of her child. There's not a mother in this world who wouldn't be happy to have a home for her family. We're all your homes, we're all your families. What will